আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় এবং অনুগ্রহের পিতা, তুমি আজকে আমাদেরকে এই দিনে এই সহভাগিতা একত্রিত করেছ, যেন আমরা তোমার নামের প্রশংসা করতে পারি ও তোমার পবিত্র বাক্য সম্পর্কে শিখতে পারি। ধন্যবাদ পিতা তোমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দয়া করে পিতা, এই সময়ের মধ্যে তুমি আমাদেরকে তোমার বাক্য দ্বারা, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে বুঝতে সাহায্য করো, যেন আমরা এটা বুঝতে পারি যে কিভাবে আমরা এই জগতে চলতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদেরকে এই বহুমূল্য বিষয়টি বুঝতে সাহায্য করো। এবং বিশেষভাবে প্রার্থনা চাই আমাদের পাস্টর লি এর জন্য, যিনি জাপানে রয়েছে, সেখানে স্প্রিং রিট্রিট হচ্ছে এবং তিনি সেখানে সুসমাচার প্রচার করছেন। পিতা, দয়া করে তুমি তাকে ধরে রাখো এবং তাকে সাহায্য করো, যেন তোমার এই সুসমাচারের বার্তাটি সমস্ত জায়গায় ছড়িয়ে যেতে পারে। পিতা, এই সময় দয়া করে তুমি তাদের সহবর্তী হও। পিতা, দয়া করে তুমি আমাদেরকে আরো বেশি বিশ্বস্ত কার্যকারী দাও, যেন তারা তোমার ইচ্ছা অনুসারে কাজ করতে পারে, যেন তাদের মধ্য দিয়ে সমস্ত পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে যেতে পারে। আর এই কারণে আমাদের প্রত্যেককে তুমি ব্যবহার করো এবং এই শেষ সময়টি তোমার হাতে রয়েছে। সমস্ত কিছু তোমার। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি। মালাখি ৩ অধ্যায়। মালাখি ৩ অধ্যায়। মালাখি ৩ অধ্যায়। আ এই পুস্তকটি পুরাতন নিয়মের শেষ পুস্তক। হয়তোবা আপনাদের আ বাইবেলের ১৭০ পৃষ্ঠায় ১৩ পদ থেকে পড়তে চাই। মালাখি ৩ অধ্যায় ১৩ পদ থেকে। তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলিয়াছ, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে তোমার বিরুদ্ধে কথা বলিয়াছি? তোমরা বলিয়াছ, ঈশ্বরের সেবা করা অনর্থক এবং তাহার রক্ষণীয় দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোক বেশে গমনাগমন করাতে আমাদের লাভ কি হইল? আমরা এখন দর্পী লোকদিওকে ধন্য বলি। হ্যাঁ, দুষ্টাচারীরা প্রতিষ্ঠিত হয় এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায়। তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত, তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত, তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে। এবং কোনো মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব। তখন তোমরা ফিরিয়া আসিবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও যে তাহার সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে। এবং সেই সাথে মালাখি ৪ অধ্যায় ৩ পদ দেখতে চাই। আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলের অধস্থিত ভস্য হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সেই সাথে আরেকটি পদ আমরা দেখতে চাই, মালাখি ৩ অধ্যায় ৬ পদ। আসুন আমরা একসাথে পড়ি। কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই, তাই তোমরা হে যাকব সন্তানগণ বিনষ্ট হইতেছ না। এই পর্যন্তই আমরা পড়ব। আজকে আমাদের এই বাক্যগুলোর উপরই আমরা মনোনিবেশ করতে চাই। আমরা আজকে মালাখি ৩ অধ্যায় এবং ৪ অধ্যায় নিয়ে ধ্যান করতে চাই। বিশেষভাবে ১৩ পদটি আমরা মনোযোগ দিতে চাই। এখানে লেখা আছে, তোমরা বলিয়াছ ঈশ্বরের সেবা করা অনর্থক এবং তাহার রক্ষণীয় দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোক বেশে গমনাগমন করাতে আমাদের লাভ কি হইল? ১৭ পদে, আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে এবং কোনো মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব। তখন তোমরা ফিরিয়া আসিবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও যে তাহার সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে।
মূলত এটাই হলো ঈশ্বরকে সেবা করার সমস্যা। আজকে আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করতে চাই যে বাক্যটি আমরা এই অধ্যায়ে পড়লাম। ঈশ্বরের সেবা করার বিষয়টি প্রায় আমাদের মাঝে চলে আসে। আর এখানে ১৩ পদের শেষে বলা হয়েছে, তোমরা বলিয়াছ ঈশ্বরের সেবা করা অনর্থক। তাই আজকের সারমনের টপিকটি হলো, ঈশ্বরের সেবা করা কি অনর্থক? ঈশ্বরকে সেবা করা সত্যিই কি অর্থহীন? আমরা জানি যে মিশর দেশ থেকে ইসরায়েলরা বের হয়ে গিয়েছিল। ঈশ্বর তিনি কী কারণে ইসরায়েলদেরকে বাঁচিয়েছিলেন তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, এবং সেই বিষয়টি তিনি বারবার পুরাতন নিয়মে তিনি বলেছিলেন। এবং ঠিক তেমনই তিনি যে কারণে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, যেন আমরা সেই আগের জীবনে না চলি, কিন্তু তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন যেন আমরা সত্যে তার পরিচর্যা করতে পারি। আর যেহেতু ইসরায়েলরা ঈশ্বরের লোক ছিল, তাই এটাই আসলে তাদের জন্য সঠিক পথ, যে তারা যেন ঈশ্বরের পরিচর্যা করে। কিন্তু মালাখির সময় আমরা দেখতে পাই যে তাদের মধ্যে মন্দতা ঢুকে গিয়েছিল, এবং তারা এই কথা বলছিল যে ঈশ্বরকে পরিচর্যা করা অনর্থক। সেই সময় ইসরায়েলদের মধ্যে অনেক লোক এই কথা বলেছিল যে ঈশ্বরের সেবা করা অনর্থক। কিন্তু আমরা জানি যে অবশ্যই ঈশ্বর তিনি কখনো পরিবর্তিত হন না, যেটা মালাখি ৩ অধ্যায় ৬ পদে লেখা আছে, কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। ঈশ্বর কখনো পরিবর্তিত হন না, তিনি অপরিবর্তনশীল। ঈশ্বরের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে যাবে। আর এই কারণে তিনি এই কথা বলেছেন যে, তাই তোমরা হে যাকব সন্তানগণ বিনষ্ট হইতেছ না। আর এই কারণে ইসরায়েলের সমস্ত অবাধ্যতা সত্ত্বেও তিনি কখনো তাদেরকে এই পৃথিবী থেকে মুছে ফেলেননি। তিনি তার প্রতিজ্ঞা সবসময় রক্ষা করেছেন। তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন যে তোমরা যদি আমার অবাধ্য হও, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দেব, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাদেরকে উদ্ধার করব। এবং এই কারণে ইসরায়েলের উপরে এই শাস্তির বিষয়গুলো আমরা আমাদের জগতের ইতিহাসগুলোতেও দেখতে পাই। যদিও ইসরায়েলরা একের পর এক তাদের অবাধ্যতা দেখাচ্ছে, কিন্তু তারপরও ঈশ্বর কখনো তাদেরকে এই পৃথিবী থেকে মুছে ফেলছেন না। তার কারণ হলো এটাই, কারণ ঈশ্বর তিনি অপরিবর্তনশীল। ঈশ্বর তিনি কখনো পরিবর্তন হন না। তিনি তার প্রতিজ্ঞা সবসময় রক্ষা করেন। আমরা দেখেছি যে এই বর্তমান পৃথিবীতে অল্প সময়ের মধ্যেই অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু ঈশ্বর তিনি কখনো পরিবর্তন হননি। তিনি সর্বশক্তিমান, তিনি সর্ব জায়গায় বিরাজমান, তিনি সমস্ত কিছু জানেন, এবং এই কারণে তিনি কখনো পরিবর্তিত হন না। এই পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং সমস্ত কিছু ধীরে ধীরে আরও বেশি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, কিন্তু ঈশ্বর তিনি সবসময় একই রকম ছিলেন এবং আছেন এবং থাকবেন। এবং বাইবেল ঈশ্বরের বাক্য কখনো পরিবর্তন হয় না। এবং আরেকটি বিষয় হলো মানুষের চরিত্র, যেটা সবসময় পাপের দিকেই ধাবমান। এবং আরেকজন হলেন যীশুখ্রিস্ট, যিনি কখনো পরিবর্তিত হবেন না। যদি আমরা পুরাতন নিয়মে দেখি, কারা আসলে পরিত্রাণ পেয়েছিল এবং আশীর্বাদ পেয়েছিল? যারা ঈশ্বরের সেবা করেছিল। এবং একই বিষয় আমরা নতুন নিয়মে দেখতে পাই যে যারা ঈশ্বরের সেবা করেছিল তারাই আশীর্বাদ পেয়েছিল এবং পরিত্রাণ পেয়েছিল। এর কারণ হলো একটাই, যে ঈশ্বরের বাক্য কখনো পরিবর্তিত হয় না। তাহলে আমাদের কাছে প্রশ্ন, যে আমরা সত্যি কি ঈশ্বরকে সঠিকভাবে সেবা করছি কি করছি না? মালাখি ৩ অধ্যায় ১৩ পদে লেখা আছে, তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলিয়াছ, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে তোমার বিরুদ্ধে কথা বলিয়াছি? ইসরায়েল লোকেরা তারা ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করছিল, তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছিল। আসলে মানব জাতি যখন পাপের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যায়, ঠিক সেই সময় তারা ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করা শুরু করে। যেটা গীতসংহিতা ১২ অধ্যায় ৮ পদে লেখা আছে, দুষ্টগণ চারিদিকে বিহার করে, যখন মনুষ্য সন্তানদের মধ্যে অধমতা উচ্চীকৃত হয়। তার মানে মানুষ যখন মন্দকে সম্মান করা শুরু করে, ঠিক তখন সমস্ত জায়গায় দুষ্টেরা বিনা দ্বিধায় ঘুরতে পারে। যেটা আমরা আমাদের সময় দেখছি, তাই না? আমাদের সময় আমরা দেখছি যে মানুষ মন্দ বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছে। যেটা খুব স্বাভাবিকভাবেই ভালো বলা হতো, সেটাকে ঘুরিয়ে এখন মন্দ বলা হচ্ছে।
আর যখন মন্দ বিষয়গুলোকে ভালো এবং ভালো বিষয়গুলোকে মন্দ বলা হবে, তখন দুষ্ট লোকেরা তারা এই পৃথিবীতে কোনো দ্বিধা ছাড়াই ঘোরাফেরা করতে পারবে। তারা ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করবে। যেটা আমরা এই বাক্যে দেখেছি যে মালাখি ৩ অধ্যায় ১৩ পদে ঈশ্বর বলছেন যে, "তোমরা আমার বিরুদ্ধে শক্ত, শক্ত কথা বলিয়াছ। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে তোমার বিরুদ্ধে কথা বলিয়াছি?" আসলে ঈশ্বরের বিরুদ্ধে কি, কি কথা হতে পারে? যখন আমরা বলি যে ঈশ্বর কি সত্যি আছেন? ঈশ্বর কোথায়? এবং যখন আমরা বলি, "ঈশ্বর তুমি দেখা দাও এবং তুমি নিজেকে প্রকাশ করো।" এবং অনেক মানুষ এটা বলে যে এই সমস্ত মহাবিশ্ব এমনি, এমনি তৈরি হয়েছে। এই কথাগুলোই হলো ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা। আমরা যদি ১৩ শেষ এবং ১৪ পদ দেখি, "তোমরা বলিয়াছ ঈশ্বরের সেবা করা অনর্থক এবং তাহার রক্ষণীয় দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোক বেশে গমনাগমন করাতে আমাদের কি লাভ হইল?" এখানে বলা হয়েছে ঈশ্বরের সেবা করা অনর্থক। ঈশ্বরের সেবা করাই অর্থহীন। এই বাক্যগুলো, এই কথাগুলোই হলো ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা, ঈশ্বরের বিরুদ্ধে কথা। এর অর্থ আসলে কি? এর অর্থ এটাই বোঝায় যে সমস্ত কিছুই আসলে অর্থহীন। তারা বলতে চাচ্ছে যে তারা ঈশ্বরের জন্য যা কিছু করছে সবকিছুই আসলে অর্থহীন। আমরা জানি যে আমাদের পাপের জন্য ভগ্নচূর্ণ আত্মা নিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে আসি এবং যখন আমরা এই পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীটা কত দুর্নীতিতে এবং পাপে পরিপূর্ণ, এবং এই বিষয়গুলোর জন্য যখন আমরা দুঃখার্থ হই, সেটাই হলো একজন আদর্শ খ্রিস্টীয় জীবনের হৃদয়, এবং এই হৃদয়টি আমাদের থাকা দরকার। কিন্তু লোকেরা হয়তোবা এটা বলতে পারে যে এগুলো করে কি হবে, এবং তখনই তারা অহংকারী হয়ে ওঠে। যেটা ১৫ পদে লেখা আছে, "আমরা এখন দর্পী লোকদিওকে ধন্য বলি, হ্যাঁ, দুষ্টাচারীরা প্রতিষ্ঠিত হয় এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায়।" আর এই কারণেই লোকেরা এই কথাই বলবে, যেটা আসলে খুবই অনর্থক একটি কাজ, ঈশ্বরের সেবা করা। আসলে জগতের কোন কাজটি করলে আমরা সবচেয়ে কম লাভ করতে পারি? যে কাজটি বলতে গেলে খুবই অর্থহীন একটি কাজ, তা হলো ঈশ্বরের সেবা করা, তাই না? কিন্তু আসলে ঈশ্বরের সেবা করা হলো এই পৃথিবীর সবথেকে লাভজনক একটি কাজ। তাই কেউ যদি বলে যে ঈশ্বরের সেবা করা অনর্থক, এটা হলো ঈশ্বরের বিরুদ্ধে সবথেকে বড় একটি নিন্দা। ঈশ্বরের সেবা করে আমার কি হবে? ঈশ্বরের সেবা করলে আমি কি লাভ পাবো? এই কথাগুলি হলো ঈশ্বরের নিন্দা। এই কথাগুলি হলো ধর্ম নিন্দা। আসুন আমরা বাইবেলে দেখি উপদেশক, উপদেশক ১ অধ্যায় ২ এবং ৩ পদে লেখা আছে, উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার। মনুষ্য সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত, তাহার সেই সমস্ত পরিশ্রমে তাহার কি ফল দেখিতে পায়? সলোমন এখানে বলছিলেন যে সূর্যের নিচে মানুষ যা কিছু পরিশ্রম করে সব কিছুই আসলে অর্থহীন। সলোমন তিনি এই কথাই বলেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার। মানুষ সূর্যের নিচে সে যা কিছু পরিশ্রম করে সমস্ত কিছুই আসলে অর্থহীন। এই পরিশ্রমগুলো করে সে আসলে কি লাভ করতে পারবে? কিন্তু একটি কাজ কখনোই অর্থহীন হবে না, আর সেটি হলো ঈশ্বরের সেবা করা। ঈশ্বরের সেবা করার মধ্য দিয়ে যে লাভ, সেই লাভের সাথে এই পৃথিবীর কোনো কিছুরই তুলনা করা সম্ভব নয়। তাই উপদেশকে সলোমন যদি এরকম লিখত, সারের সার, সারের সার, সকলই সার। মানুষ ঈশ্বরের জন্য যে পরিশ্রম করে তা তার জন্য কত বেশি লাভজনক। আমরা যদি এই বাক্য দুটিকে উল্টিয়ে এভাবে পড়ি তাহলে সেটাও সত্য। আসলে জগতের মানুষ কখনোই বুঝতে পারবে না কোনটি আমার জন্য সত্যি লাভজনক। তারা আসলে এই বিষয়ে কোনো কিছুই জানে না। আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের প্রায়োরিটিগুলো, আমাদের প্রাধান্য বিষয়গুলো সঠিক। কারণ ঈশ্বর তিনি জীবন্ত। আমাদেরকে অবশ্যই বিশ্বস্ত হৃদয় এবং ন্যায়পরায়ণ ব্যবহারে ঈশ্বরের পরিচর্যা করতে হবে। যীশুখ্রিস্ট বলেছেন যে তোমরা যদি ঈশ্বরের পরিচর্যা করতে চাও তাহলে আমার পশ্চাৎগামী হও, আমার অনুসারী হও। আমি যেখানে যাব সেখানে আমার অনুসারীদের থাকতে হবে।
এবং তিনি এটাও বলেছিলেন যে যদি কেউ আমার পরিচর্যা করে তাহলে ঈশ্বর তাকে সম্মান দিবেন। আর এই কারণে যীশুখ্রিস্ট তিনি বলেছিলেন যে যদি তুমি ঈশ্বরের পরিচর্যা করতে চাও তাহলে আমার অনুসারী হও। তাই যারা ঈশ্বরের পরিচর্যা করে তারাই একমাত্র যীশুখ্রিস্টের অনুসারী হতে পারে। এবং যীশুখ্রিস্ট তিনি এটা বলেছেন যে আমি যেখানে থাকব সেখানে আমার অনুসারীরা থাকবে। ঠিক যেমনটা যীশুখ্রিস্ট এখন তিনি স্বর্গে আছেন, তাই আমরাও স্বর্গেই থাকব। আসুন আমরা উপদেশক ৬ অধ্যায় দেখি। ৬ অধ্যায় ১১ পদ। ৬ অধ্যায় ১১ পদ। যাহাতে অসারতা বাড়ে এমন অনেক কথা আছে, তাহাতে মানুষের কি উৎকর্ষ। এখানে বলা হয়েছে যে এমন অনেক বিষয় রয়েছে, এমন অনেক কথা রয়েছে যেগুলো আসলে শুধুমাত্র অসারতাই বাড়ে। বিশেষতভাবে আমাদের জীবনে আমরা দেখতে পাই যে মানুষ আসলে এমন অনেক কাজ করে, এমন অর্থহীন অনেক কিছুই করে যে কাজগুলো আসলে অসারতাই বাড়ায়। এখানে বলা হয়েছে এমন অনেক কথা আছে। তার মানে এখানে বলা হয়েছে শব্দ বা এমন কিছু যেটা মনোযোগকে বিঘ্ন ঘটায়। আমরা দেখি যে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়। ঠিক যেমনটা টিভিতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের শিক্ষা, বিভিন্ন ধরনের আবিষ্কার এবং এই সমস্ত কিছুর মধ্যে কোন বিষয়গুলি আমাদের জন্য লাভজনক? আসলে সত্যিকার অর্থে কি আমাদের জন্য লাভজনক? জগতের মানুষের মধ্যে এই বিষয়গুলোর সম্পর্কে কোনো ধারণাই নেই। আমাদের জীবনের সত্যিকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরকে সন্তুষ্ট করা। কিভাবে আমি ঈশ্বরের পরিচর্যা করতে পারি? কিন্তু লোকেরা তাদের সমস্ত সময় এবং শক্তি ব্যয় করছে জগতের সমস্ত কিছুর জন্য। আমরা এমন একটি সময় রয়েছি যে সময়টি মানুষ সব থেকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। কিন্তু একই সাথে আমরা এমন একটি সময় বাস করছি যেখানে আমরা একের পর এক অর্থহীন জিনিস তৈরি করছি। কিন্তু আসলে কোনটা আমাদের জন্য সত্যি লাভজনক? কোন বিষয়টি আমাদের জন্য সত্যিকার অর্থে মঙ্গলজনক? জগতের মানুষদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। আমরা যদি গীতসংহিতা ২ অধ্যায় ১ পদ দেখি। জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় লইয়া ধ্যান করে। আমরা জানি যে বাবিল টাওয়ারের ঘটনার পরে বিভিন্ন ধরনের জাতি এবং বিভিন্ন ধরনের ভাষা তৈরি হয়েছিল এবং নোহের জলপ্লাবনের সময় শুধুমাত্র ৮ জন মানুষ বেঁচে গিয়েছিল। কিন্তু বাবিল টাওয়ারের সময় অন্য কোনো ভাষা ছিল না, অন্য কোনো জাতি ছিল না, শুধু এক ভাষার লোক ছিল। তারা আসলে একটি জাতি ছিল। কিন্তু যখন সেই জাতি বিভক্ত হয়ে গেল এবং মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল, তখন বিভিন্ন ধরনের ভাষা তৈরি হলো এবং এভাবেই বিভিন্ন ধরনের জাতি তাদের বিভিন্ন ধরনের ভাষা তৈরি করলো। প্রত্যেক জাতি তাদের একটি করে নিজস্ব ভাষা ছিল এবং সেই মানুষগুলো আসলে অনর্থক বিষয় নিয়ে কথা বলতো। আর এই কথায় গীতসংহিতা ২ অধ্যায় ১ পদে বলা হয়েছে। আর বর্তমান সময়ে আবার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পৃথিবীর মানুষ আসলে চেষ্টা করছে কিভাবে একটি সুন্দর একটা পৃথিবী তৈরি করবে। আমরা প্রত্যেক জাতির মানুষ এক হচ্ছি কিভাবে একটি আধুনিক সমাজ তৈরি করব। অবশ্যই অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু এটাই আসলে বেঁচে থাকার উদ্দেশ্য নয়। এই জগৎ, এই সমস্ত কিছু একসময় শেষ হয়ে যাবে। যে পৃথিবীতে আমরা বাস করছি তাকেও বিচার করা হবে। ঠিক যেমনটা হয়েছিল কোয়েনের বংশধরদের আধুনিক সমাজে, যেটা আদিপুস্তক ৩ অধ্যায়ে লেখা আছে। সেই সময় আধুনিক সভ্যতার, আধুনিক সমাজের সমস্ত কিছু নোহের জলপ্লাবনের মধ্য দিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল এবং আমাদের সময় আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবী আসলে আগুনের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা এই সমাজে এবং পৃথিবীতে যত উন্নতি লাভ করি না কেন, সবকিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে। প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ১ পদে লেখা আছে, পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। তার মানে এখানে এটাই বুঝতে পারছি আমরা যে আমরা যে জগৎকে দেখতে পাচ্ছি, যে পৃথিবীকে দেখতে পাচ্ছি সেটা একসময় ধ্বংস হয়ে যাবে। তাই এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা বিশ্বস্তভাবে
আমাদের খ্রিস্টিয়ান জীবন যাপন করি, আমাদের জীবনে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমি কি সত্যি আমার জীবনে ঈশ্বরের পরিচর্যা করছি কিনা? আমি কি সত্যিই বুঝতে পারছি যে ঈশ্বরের পরিচর্যা করলে আমার জন্য কতটা লাভজনক? গীতসংহিতা ৩৯ অধ্যায় ৪ পদ। গীতসংহিতা ৩৯ অধ্যায় ৪ পদ। সদাপ্রভু আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি জানাও। আমি জানিতে চাহি আমি কেমন ক্ষণিক। দেখো তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ। আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ। সত্য প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। সত্য মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে। সত্য তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। এখন হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। মানুষের এই জীবন আসলে খুবই অল্প সময়ের জন্য। আমরা আসলে খুবই দুর্বল হয়ে যাই যখন আমরা এটা চিন্তা করি যে আমি আমার জীবনে এখন স্বাচ্ছন্দ্যে আছি, আমি এখন শান্তিতে আছি। এটা আসলে অনর্থক চিন্তা, এবং সেটা আসলে ক্ষণিক সময়ের জন্য। প্রত্যেকটি মানুষ আসলে ছায়ার মতন করে হাঁটছে, এবং সবাই আসলে অনেক অনেক ব্যস্ত। কিন্তু আপনি যদি এই মানুষগুলোর জীবন দেখেন, সমস্ত কিছুই আসলে মূল্যহীন। অবশ্যই আমাদের জন্য টাকা ইনকাম করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনি আপনার জীবনে যত টাকা ইনকাম করুন না কেন, মৃত্যুর পরে আপনাকে সমস্ত কিছুই ফেলে যেতে হবে। সেই টাকা আর আপনার থাকবে না। আপনি জানেন না যে কে আপনার এই ধন সম্পদগুলো ব্যবহার করবে। আমরা সবাই টাইটানিক জাহাজের ইতিহাস সম্পর্কে জানি। সেই টাইটানিক জাহাজে অনেক ধনী ব্যক্তিরা ছিল, কিন্তু সেই জাহাজটি যখন ডুবে গেল তখন ধনী ব্যক্তিরাও মারা গিয়েছিল। তার মানে এই ধনী হওয়াটাও অর্থহীন। সেই ধনী ব্যক্তিগুলোর যত সম্পদ ছিল সমস্ত কিছু আসলে তখন মূল্যহীন হয়ে গিয়েছিল। সেই ধনী ব্যক্তিরা ভেবেছিল তাদের জন্য সোনা এবং রূপা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যখন মৃত্যু তাদের কাছে চলে আসলো, তাদের শুধুমাত্র বেঁচে থাকার জন্য যে খাবার প্রয়োজন সেটিই তারা খুঁজছিল, এবং সেই লাইফ বোটে কিছু কমলা পড়েছিল, তারা সেটি খেতে বাধ্য হয়েছিল। এবং যখন তারা বরফের মধ্যে আশ্রয় নিয়েছিল, তখন সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, এবং তাদের উত্তাপ পাওয়ার জন্য তারা আগুন জ্বালানোর কিছু খুঁজছিল, কিন্তু তাদের কাছে কোনো কিছুই ছিল না। তখন তাদের কাছে যত টাকা ছিল সেই টাকাগুলো তারা একসাথে করে তারা জ্বালিয়ে দিয়েছিল, যাতে তারা বেঁচে থাকতে পারে। এবং এভাবেই তারা সেই রাতটা বেঁচে গিয়েছিল। যখন তাদেরকে উদ্ধার করা হয়েছিল তখন তারা এই কথাটা বলেছিল যে টাকা আসলে কিছুই না, এটা হলো আগুন জ্বালানোর জন্য কতগুলো কাগজ, এটা ছাড়া আর কিছুই না। অন্য কথায় বলতে পারি যে আমরা এটা বলতে পারি যে টাকা টাকা টাকা, কিন্তু যখন মৃত্যু আমাদের সামনে আসবে তখন এই টাকা হলো আগুন জ্বালানোর জন্য কতগুলো কাগজ। আমরা এই সমাজে বসবাস করছি এবং অনেক কিছু নিয়ে আমরা কাজ করছি, কিন্তু কোন জিনিসগুলো আমাদের জন্য সত্যিকার অর্থে লাভজনক? আসলে কোনো কিছুই না। এই কারণে বলা হয়েছে যে প্রত্যেক মানুষ ছায়ার মতন করে চলছে। এখানে ৭ পদে বলা হয়েছে, এখন হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। একজন কোরিয়ান লেখক, তার নাম কাংসুমা, তিনি একটি বই লিখেছিলেন। সেই বইটির নাম হলো পিঁপড়া। এবং সেই বইতে তিনি বলছিলেন যে তিনি একটি পিঁপড়াকে ৭ বছর ধরে ট্রেনিং দিচ্ছিলেন, যেন সেই পিঁপড়াটি তার কথা মতো চলে, তার কথা মতো সমস্ত কাজ করে। তিনি ভেবেছিলেন তার এই আবিষ্কারটি একটি পত্রিকায় ছাপাবেন। তিনি যখন ছাপানোর উদ্দেশ্যে রওনা দিলেন তখন তিনি একটি রেস্টুরেন্টে গিয়ে থামলেন। তিনি ভাবছিলেন তার এই আবিষ্কারটি প্রথমে সেই রেস্টুরেন্টের ওয়েটারকে দেখাবেন। তিনি তখন সেই ওয়েটারের কাছে গিয়ে বললেন যে, দেখো এই পিঁপড়াটিকে। এবং সেই ওয়েটারটি বলল, দুঃখিত, এই বলে সেই পিঁপড়াটিকে চাপ দিয়ে মেরে ফেলল। সেই লোকটির ৭ বছরের যে পরিশ্রম, সেই পিঁপড়া তাকে সে ১ সেকেন্ডের মধ্যেই মেরে ফেলল। যদি আমরা আমাদের সমস্ত শক্তি এবং সময় ব্যয় করি কোনো কিছুর জন্য, সেটাও একসময় চলে যেতে পারে। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্যস্ত থাকা, কিন্তু প্রশ্ন হলো কেন? আসলে আমি ব্যস্ত? আমি আসলে কি উদ্দেশ্য নিয়ে কাজ করছি?
আমরা কি আসলে এমন কিছু নিয়ে কাজ করছি যেটা আসলে একসময় পুড়ে যাবে, একসময় শেষ হয়ে যাবে? আসুন আমরা হবকুক ২ অধ্যায়, হবকুক ২ অধ্যায় ১৩ পদ। এটা ১১৪৬ পৃষ্ঠা, যেটা পুরাতন নিয়মে রয়েছে। হবকুক ভাববাদী তিনি এই পুস্তকটি লিখেছিলেন। এটা আসলে খুব একটা ভালো দেখা না যদি না আমরা বাইবেলের পুস্তক খোঁজার ক্ষেত্রে পটু না হই। আমরা পড়ছিলাম হবকুক ২ অধ্যায় ১৩ পদ। দেখো, ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় না যে লোকবৃন্দ অগ্নির জন্য পরিশ্রম করে এবং জাতিগণ অলিকতার জন্য ক্লান্ত হয়? এখানে বলা হয়েছে যে কিছু মানুষ রয়েছে যারা ঈশ্বরকে পরিত্যাগ করেছে এবং যারা পরিশ্রম করছে তাদের নিজেদের জন্য। কিন্তু দিন শেষে তারা কিসের জন্য পরিশ্রম করছে? তাদের এই সমস্ত পরিশ্রম আসলে আগুনের জন্য। তাদের যদি সমস্ত পরিশ্রম আগুনে পুড়ে যায় তাহলে কি লাভ হবে? এবং এই কথা লেখা আছে যে জাতিগণ অলিকতার জন্য ক্লান্ত হয়। ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় না? তার মানে অপর দিক থেকে যদি আমরা বলি যে ঈশ্বর তিনি এইভাবে সমস্ত কিছু তৈরি করেছেন, সমস্ত জাতির পরিশ্রমের ফল আগুনে পুড়ে যাবে আর তারা মিথ্যায় নিজেদেরকে ক্লান্ত করবে। আপনারা জানেন যে অনেক মানুষ একসাথে একত্রিত হয়, তারা তাদের শক্তি প্রদর্শন করে, তারা এমন কিছু একটা করতে চায় যেন সব কিছু পরিবর্তিত হয়, কিন্তু আসলে এই সমস্ত কিছুই অর্থহীন। আসুন আমরা জিরোমীয় পুস্তক দেখি। জিরোমীয় ৩ অধ্যায়, জিরোমীয় ৩ অধ্যায় ২২ পদ। জিরোমীয় ৩ অধ্যায় ২২ পদ। ২২ এবং ২৩ পদ আসুন আমরা একসাথে পড়তে চাই। হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, আমি তোমাদের বিপদগমন রোগ ভালো করিব। দেখো, আমরা তোমার কাছে আসিলাম, কেননা তুমি আমাদের ঈশ্বর সদাপ্রভু। সত্যই উপপর্বতস্থ সমস্ত গিরিস্থ লোকারণ্য মিথ্যা মাত্র, সত্যই আমাদের ঈশ্বর সদাপ্রভুতে ইসরায়েলের পরিত্রাণ। এখানে বলা হয়েছে যে ইসরায়েলরা তারা বিপথে চলে গিয়েছিল। তারা পাহাড় পর্বতে যাচ্ছিল অন্য দেবতাকে পরিচর্যা করার জন্য। তাই জিরেমীয় ভাববাদী তিনি এই কথা বলছিলেন যে তোমরা বিপদগমন হতে ফিরে আসো। যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদের এই বিপদগমন রোগ আমি ভালো করব। এবং আমরা আসলে সেই বিপথে চলে গিয়েছিলাম এবং আমরা ঈশ্বরের কাছে ফিরে এসেছিলাম। তাই আমাদের ঈশ্বর সত্যিকার অর্থে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছিলেন। অনেক মানুষ পাহাড় এবং পর্বতে যায়, সেখানে তারা তাদের দেবতাদের পূজা করে। তারা সেখানে একত্রিত হয় এবং তাদের দেবতার উদ্দেশ্যে আরাধনা করে, তারা পূজা করে এবং তাদের যে ধর্মীয় রীতিনীতি সেই কাজগুলো তারা করে। এভাবেই তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। এবং আমরা দেখি বর্তমান সময়ে মানুষ তারা সবাই একত্রিত হয়, এই পৃথিবীটাকে ভালো করার জন্য তারা একত্রিত হচ্ছে। তারা চেষ্টা করছে অনেক বড় কোনো একটা পরিবর্তন ঘটানোর। আমরা জানি যে যখন কোনো বড় ধরনের খেলাধুলা হয়, বিশেষ করে যেমন ফুটবল খেলা হয়, তখন সব দেশের মানুষ একত্রিত হয় এবং প্রত্যেক দেশ তাদের নিজেদের দেশের জন্য উৎসাহ এবং উদ্দীপনা ছড়ায়। অবশ্যই এটা এমনই ঘটবে, কিন্তু এই সমস্ত কিছুই আসলে ক্ষণিক সময়ের জন্য, যেটা একসময় শেষ হয়ে যাবে। আসলে সত্যিকার অর্থে কোন বিষয়টি আমাদের জন্য লাভজনক? সত্যিই কোনটা আমাদের জন্য মূল্যবান? আসুন আমরা আবার মালাখি পুস্তক ৩ অধ্যায় দেখতে চাই। ৩ অধ্যায় ১৩-১৪ পদ। তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলিয়াছ, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে তোমার বিরুদ্ধে কথা বলিয়াছি? তোমরা বলিয়াছ, ঈশ্বরের সেবা করা অনর্থক এবং তাহার রক্ষণীয় দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোক বেশে গমনাগমন করাতে আমাদের লাভ কি হইল?
তারা এই কথা বলছিল যে তার আইন কানুন অনুসারে কাজ করাতে এবং শোক প্রকাশ করে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর সামনে চলাফেরা করাতে আমাদের কি লাভ হলো? ঈশ্বরের ইচ্ছা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন তার বাক্যের মধ্য দিয়ে। ঈশ্বরের বাক্য পালন করে আমাদের কি লাভ হলো? এবং তার শোক প্রকাশ করে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর সামনে চলাফেরা করাতে আমাদের কি লাভ হলো? আসলে উত্তরটি এখানেই রয়েছে। আসলে ঈশ্বরের পরিচর্যা করা কখনোই নিষ্ফল হয় না। ঈশ্বরের আইন কানুন অনুসারে কাজ করা এবং শোক প্রকাশ করে তার সামনে চলাফেরা করা কখনোই নিষ্ফল হয় না। এটা আসলে সবথেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেন আমরা পাপ থেকে মন ফিরাই এবং ঈশ্বরের কাছে ফিরে আসি। আমরা যখন এই সমস্ত পৃথিবীর মন্দতা দেখি তখন আমরা দুঃখার্ত হই এবং আমরা এটা চিন্তা করি যে যে মানুষগুলো বিনষ্ট হয়ে যাবে তাদেরকে কিভাবে ঈশ্বরের কাছে ফিরাতে পারি। এটা আসলে কতটা লাভজনক বিষয়! এটা সত্যিই অনেক মূল্যবান একটি বিষয়। আপনারা জানেন যে লোড সদম এবং গমোরায় ছিলেন এবং সেখানকার মানুষ মন্দতায় পরিপূর্ণ ছিল এবং তিনি যখন সদমকে প্রতিদিন দেখতেন তাকে সেই মানুষগুলো অনেক অত্যাচার করত, আর এই কারণে তাকে বাঁচানো হয়েছিল, যেটা দ্বিতীয় পিতর 2 অধ্যায় 7 পদে লেখা আছে। এবং জিএসকেলে বলা হয়েছে যে জেরুসালেমের কিছু লোক ছিল যারা এই জেরুসালেমের মন্দতা দেখে তারা কাঁদছিল। যখন আমরা এই পৃথিবীর দিকে তাকাই এবং চিন্তা করি, এটা আসলে কখনোই এরকম হওয়ার কথা ছিল না এবং এই কারণে আমরা কাঁদি। এটাই আসলে সবথেকে মূল্যবান বিষয়, যখন আমরা পাপ থেকে মন ফিরাই এবং ঈশ্বরের কাছে ফিরে আসি। আমরা জানি যে যীশুখ্রিস্ট ঈশ্বরের আজ্ঞার বিষয় কি বলেছিলেন। তিনি তার পিতার আজ্ঞার বিষয় বলেছিলেন, আর এই আজ্ঞাটি হলো অনন্ত জীবনের আজ্ঞা। আসুন আমরা যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 39 থেকে 50 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কহিব ও কি বলিব তাহা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনিই আমাকে আজ্ঞা করিয়াছেন। আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন তেমনই বলি। যীশুখ্রিস্ট তিনি এখানে বলেছিলেন যে আমি জানি যে আমার পিতার আজ্ঞা হলো অনন্ত জীবনের আজ্ঞা। যারা ঈশ্বরের পুত্রে বিশ্বাস করবে তারাই সেই অনন্ত জীবন পাবে পিতা ঈশ্বরের মধ্য দিয়ে, যে পিতা ঈশ্বর যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন। যীশুখ্রিস্টের মধ্য দিয়েই অনন্ত জীবন লাভ করা যায় এবং এটাই হলো সব থেকে বড় আজ্ঞা ঈশ্বরের কাছ থেকে যীশুখ্রিস্টের প্রতি। অবশ্যই ঈশ্বর অনেক অনেক আজ্ঞা আমাদেরকে দিয়েছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে আজ্ঞাটি তা হলো অনুতপ্ত হওয়া এবং অনন্ত জীবনের জন্য সুসমাচারে বিশ্বাস করা। আসুন আমরা আবার মালাখি 3 অধ্যায় ফিরে যাই। কেন ইসরায়েলরা 14 পদে এই কথাগুলি বলেছিল? কারণ তারা যখন পরিস্থিতির বাস্তবতা দেখছিল তখন তারা ভাবছিল যে সমস্ত কিছুই ভুল। কেন ইসরায়েলরা এই কথা বলছিল যে ঈশ্বরের সেবা করা একেবারেই অনর্থক? এবং কেন তারা এই কথা বলছিল যে তার আজ্ঞা পালন করা অর্থহীন? যদি আমরা 15 পদ দেখি, সেখানে ইসরায়েলদের পরিস্থিতি আমরা দেখতে পাব। আমরা দেখেছি যে মানবজাতির ইতিহাসে অনেক সময় মানুষরা, তাদের মধ্যে অনেক সুন্দর একটি হৃদয় ছিল ঈশ্বরের প্রতি এবং সামাজিকভাবেই তারা ঈশ্বরের সেবা করত। কিন্তু কখনো কখনো বিপরীত বিষয়টিও ঘটেছে। মানুষ ঈশ্বর থেকে অনেক দূরে সরে গিয়েছিল এবং এই জগৎ, এই পৃথিবী সম্পূর্ণ মন্দতার মধ্যে চলে গিয়েছিল। ঠিক যেটা মালাখি 3 অধ্যায় 15 পদে লেখা আছে, আমরা এখন দর্পী লোকদিগকে ধন্য বলি, হ্যাঁ, দুষ্টাচারীরা প্রতিষ্ঠিত হয় এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি বিপরীত ঘটনা, যেটা মালাখিতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যারা অহংকারী তারা আশীর্বাদ পাচ্ছে এবং যারা নিজেদের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিচ্ছে তারা ধন্য হচ্ছে।
খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যারা এই ধরনের আচরণ করে তারা অভিশপ্ত হয়। কিন্তু এখানে এই সমাজে তারা আশীর্বাদ পাচ্ছে। তারাই আশীর্বাদ পাচ্ছে যারা মন্দ আচরণ করছে, যারা অন্যায় করছে, যারা ভালো কিছু করছে তারা কোনো আশীর্বাদ পাচ্ছে না। এবং যারা খারাপ কাজ করছে তারাই সফল হচ্ছে। তাদের জীবন সফলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই কারণেই তারা এটা মনে করছে যে ঈশ্বর যদি সত্যিই থাকতেন তাহলে এই দুষ্ট লোকদের শাস্তি দিতেন। কিন্তু এই জগতে যারা অন্যায় করছে তারাই সফল হচ্ছে। এমনকি তারা ঈশ্বরকে পরীক্ষা করছে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা ঈশ্বরকে অস্বীকার করেছে এবং ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করছে। তারা শয়তানের পক্ষ নিয়ে কাজ করছে এবং তারপরও তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং তারাই আশীর্বাদ পাচ্ছে এবং তাদের জীবন সফলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে ঈশ্বরের সেবা করে আমাদের কী লাভ? এটা আসলে একেবারেই অর্থহীন একটি কাজ। এবং এই কথাগুলি মালাখির সময় সেই ইসরায়েল লোকেরা বলেছিল। তারা বলছে যে যখন আমরা লোকদের দেখি যারা অন্যায় করছে, অবিচার করছে তারাই সফল হচ্ছে এবং যারা ভালো মানুষ তারা দুঃখ কষ্টের মধ্যে আছে। এটা কিভাবে আসলে সম্ভব হচ্ছে? আপনি হয়তো এটা চিন্তা করতে পারেন যে আমি ঈশ্বরের জন্য সেবা করছি, আমার ঈশ্বরের জন্য জীবনযাপন করছি, কিন্তু আমার জীবনে ভালো কিছুই হচ্ছে না। কিন্তু যারা এই সমাজে অন্যায় করছে, অবিচার করছে তারাই অনেক ভালো আছে। তাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সমস্ত কিছু আছে। কিন্তু আমার কিছুই নেই। আমি এই জীবনে কিছুই পাইনি। তাহলে ঈশ্বরের জন্য এইভাবে পরিচর্যা করে আমার কী লাভ? কী লাভ তার বাক্য মেনে চলা এবং অনুতপ্ত হৃদয়ে জীবনযাপন করা? এই সমস্ত কাজ করে আমার কী লাভ হবে? আমাদের মনের মধ্যে হয়তোবা এই ধরনের চিন্তা আসতে পারে। কারণ যখন আমরা দেখি যে অন্যায়কারীরাই ভালো আছে এবং ভালো মানুষেরা কষ্টে আছে। আসুন আমরা গীতসংহিতা ৭৩ অধ্যায় ১ পদ দেখি। গীতসংহিতা ৭৩ অধ্যায় ১ পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। ঈশ্বর নিতান্তই মঙ্গলস্বরূপ, ইসরায়েলের পক্ষে যাহারা শুদ্ধ চিত্ত তাহাদের পক্ষে। এই পদটি অবশ্যই আমাদের হৃদয়ে আজকে গাঁথতে চাই যে ঈশ্বর তিনি সত্যিই মঙ্গলময়। তিনি নিতান্তই মঙ্গল স্বরূপ ইসরায়েলের পক্ষে এবং অবশ্যই সেটি আমাদের পক্ষে। এই বিষয়টি একেবারেই সত্যি যে তিনি আমাদের জন্য নিতান্তই মঙ্গল স্বরূপ। যখন আমরা আমাদের চারিদিকের পরিবেশ পরিস্থিতির দিকে তাকাই তখনই সেই সমস্যাটি তৈরি হয়, তাই না? আমরা যদি ২ এবং ৩ পদ পড়ি, কিন্তু আমার চরণ প্রায় টলিয়াছিল, আমার পাদবিক্ষেপ প্রায় স্খলিত হইয়াছিল। কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখিয়াছিলাম, তখন গর্বিতদের প্রতি ঈর্ষা করিয়াছিলাম। এটা ভালো যে আমরা অনেকেই এইভাবে দেখিনি, কিন্তু এখানের এই গীতিকার তিনি দেখেছিলেন। তিনি যখন দেখেছিলেন যে দুষ্ট লোকদের কল্যাণ হচ্ছে, তখন তিনি গর্বিত লোকদের প্রতি ঈর্ষা করেছিলেন। যেটি তিনি ৪ পদে বলেছেন, কেননা তাহারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না, বরং তাহাদের কলেবর হৃষ্টপুষ্ট। আমার মনে হয় এই গীতিকার তিনি সেই দুষ্ট লোকের মৃত্যু শয্যার সময় ছিলেন। তিনি বলছেন যে কিভাবে সেই মানুষগুলো মারা গেল, তারা সেই মৃত্যুর সময় কোনো যন্ত্রণা পায়নি এবং যদিও তারা দুষ্ট ছিল তবুও তাদের স্বাস্থ্য খুবই ভালো ছিল। এবং ৫ পদে লেখা আছে, মর্তের ন্যায় কষ্ট তাহাদের হয় না, মনুষ্যের মতো তাহারা আহত হয় না। ৬ পদে, এই জন্য অহংকার তাহাদের কণ্ঠের হারবৎ, দৌরাত্ম্য বস্ত্রবৎ তাহাদিওকে আচ্ছন্ন করে। আপনি যদি এমন কোনো লোকের দিকে তাকান যিনি অনেক বেশি অহংকারী, যিনি অনেক বেশি গর্বিত, এই বিষয়টি আসলে খুব সহজেই আপনার চোখে ধরা পড়বে যে এই মানুষটি অনেক অহংকারী। এই কারণে ৬ পদে বলা হয়েছে, এই জন্য অহংকার তাহাদের কণ্ঠের হারবৎ, দৌরাত্ম্য বস্ত্রবৎ তাহাদিওকে আচ্ছন্ন করে। ৭ পদে বলা হয়েছে, তাহাদের চক্ষু মেদে ঠেলিয়া ওঠে, তাহাদের মনের সংকল্প অপরিমিত। যেহেতু তারা অনেক বেশি খেত, তাই তাদের চোখের মধ্যেও চর্বি জমে গিয়েছিল এবং যেহেতু তাদের অনেক প্রাচুর্য রয়েছে, তাই তাদের মনের সংকল্প অনেক বেশি। এবং ৮ পদে বলা হয়েছে, তাহারা বিদ্রূপ করে ও দুষ্টতায় উপদ্রবের কথা কহে, তাহারা দর্প কথা কহে। এবং ৯ পদ, তাহারা আকাশে মুখ রাখিয়াছে এবং তাহাদের জিহ্বা
পৃথিবীতে বিহার করে। এই জন্য তাহাদের জনতা সেই দিকে ফিরে, আর তাহাদের কথা জলের ন্যায় গিলিতে থাকে। এবং 12 পদে লেখা আছে, দেখো ইহারাই দুর্জন, ইহারা চিরকাল নির্বিঘ্নে থাকিয়া ধন বৃদ্ধি করিয়াছে। নিশ্চয়ই আমি বৃথায় চিত্ত পরিষ্কার করিয়াছি, নির্দোষতায় হস্ত প্রক্ষালন করিয়াছি। কেননা আমি সমস্ত দিন আহত হইয়াছি, প্রতি প্রভাতে শাস্তি পাইয়াছি। এখানে লেখক তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ঈশ্বরের সেবা করার, কিন্তু তিনি সারাদিন ধরে কষ্টভোগ করেছিলেন এবং প্রতিদিন সকালবেলায় শাস্তি পেয়েছিলেন। আর এই কারণেই তার মনের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরে তার এই কষ্টগুলোকে তিনি বোঝার চেষ্টা করা শুরু করলেন। 16 পদে যদি আমরা দেখি, আমি তাহা বুঝিবার জন্য চিন্তা করিলাম, কিন্তু তাহা আমার দৃষ্টিতে কষ্টকর হইল। যাবৎ আমি ঈশ্বরের ধর্মধামে প্রবেশ না করিলাম ও তাহাদের শেষ ফল বিবেচনা না করিলাম। আসলে লেখক এখানে তিনি বোঝার চেষ্টা করছিলেন যে কেন তিনি এই কষ্টগুলো ভোগ করছিলেন। আর যখনই তিনি ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করলেন, তখনই ঈশ্বর তার চোখ খুলে দিলেন। তিনি আসলে কি বুঝতে পেরেছিলেন? তিনি আসলে এটা বুঝতে পেরেছিলেন যে মানুষ যেভাবে মানুষের জন্য চিন্তা করে এবং ঈশ্বর যেভাবে মানুষের জন্য চিন্তা করেন, এই দুইটি বিষয় এক নয়। কারণ আমাদের চিন্তাগুলো আসে সমস্ত জগৎ থেকে এবং মাংস থেকে, কিন্তু ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের দৃষ্টিভঙ্গি মানব জাতির প্রতি সম্পূর্ণ ভিন্ন। ঈশ্বর তিনি যে শুধুমাত্র মানুষের মানসিক দিক থেকে চিন্তা করেন তা নয়, তিনি আত্মার দিক থেকেও চিন্তা করেন। আর এই কারণেই ক্ষণস্থায়ী জীবন এবং অনন্তকালীন জীবন চলে আসে। আমরা যখন আমাদের জীবনটাকে মানসিকভাবে চিন্তা করি, তখন আমরা ভুল বুঝি এবং আমরা এটা চিন্তা করি যে আমাদের সাথে এগুলো ঠিক হচ্ছে না। আর এই কারণেই তখন আমরা অভিযোগ করি। কিন্তু সত্যটি হলো, যখনই মৃত্যু চলে আসবে, তখন আমাদের এবং দুষ্ট লোকদের পরিণতি সম্পূর্ণ ভিন্ন হবে। যেটা 19 পদে লেখা আছে, তারা নিমিষকাল মধ্যে কেমন উচ্ছিন্ন হয়, নানা ত্রাসে কেমন নিঃশেষে সংহার পায়। ঈশ্বর সেই লেখককে দেখিয়েছিলেন, দেখো তারা যখন মৃত্যুবরণ করে তখন তারা কিভাবে নরকের দিকে চলে যায়, তাদের জীবন কিভাবে এক নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। যদিও তাদের জীবনে অনেক প্রাচুর্য ছিল, অনেক সাফল্য ছিল, তাদের মানসিক জীবনে অনেক তারা লাভবান হয়েছিল, কিন্তু সেই গীতিকার সত্যিকারের বাস্তবতা দেখেছিল যখন তাদের মৃত্যু হয় তখন তাদের অবস্থা কি হয়। এমনকি এই জগতের লোকেরা যারা মনে করছে যে তাদের এই জীবনটাই সব কিছু, যখন তারা মারা যাবে তখন তারা আতঙ্কিত হয়ে দেখবে তাদের জন্য কি অপেক্ষা করছে। 20 পদে লেখা আছে, নিদ্রা ভঙ্গ হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি হে প্রভু তুমি জাগিলে তাহাদের মায়াপুত্তলিকে তুচ্ছ করিবে। তার মানে গীতিকার এখানে বুঝতে পেরেছিলেন যে আমাদের এই 70-80 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো, আর যখনই আমাদের মৃত্যু হবে তখনই আমরা সত্যিকারের বাস্তবতার মধ্যে আসব। আর সেটা হলো অনন্তকালীন সময়, যেটা দুই ভাগে বিভক্ত হয়েছে। আর এই কারণে তিনি এখানে বলেছেন যে এটা হলো একটা স্বপ্নের মতো। হে প্রভু তুমি যখন জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। আর 24 পদে আমরা দেখতে পাই, তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে স্বপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। স্বর্গে আমার কে আছে, পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই। আপনারা জানেন যে আমরা যতক্ষণ এই পৃথিবীতে বসবাস করছি, আমাদের একটাই ইচ্ছা, যেন ঈশ্বর আমাদেরকে পরিচালিত করেন। যারা নতুন জন্ম পেয়েছে তারা ঈশ্বরের তত্ত্বাবধানে রয়েছে। আমরা জানি যে যখন আমরা কোনো কলেজে যাই অথবা ইউনিভার্সিটিতে যাই, তখন একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টের আন্ডারে আমরা থাকি। সেখানে একটি নির্দিষ্ট কার্যপ্রণালী রয়েছে এবং যার মধ্য দিয়ে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হই, শিক্ষা পাই। ঠিক তেমনি যখনই আমাদের নতুন জন্ম হয় তখনই আমরা ঈশ্বরের তত্ত্বাবধানে চলে আসি এবং তিনি আমাদেরকে প্রতিনিয়ত পরিচালনা দান করেন, যেন আমরা আরও বেশি প্রশিক্ষণ প্রাপ্ত হই, যেন আমরা সমস্ত বাধা বিঘ্ন, দুঃখ কষ্ট অতিক্রম করতে পারি এবং তিনি আমাদের বাধা বিঘ্ন এবং দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন, আমাদের সাহায্য করেন। আর এই কারণেই গীতিকার এখানে বলেছেন, তোমার নির্দেশের মধ্য দিয়ে আমাকে চালাবে আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।
স্বর্গে আমার কে আছে? পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতেই আমার প্রীতি নাই। তাই এই ক্ষণস্থায়ী জীবনটি হলো স্বপ্নের মতন, আর এর পরেই রয়েছে অনন্তকালীয় জীবন, যে জীবনটি আমাদের জন্য অপেক্ষা করছে। সেই অনন্তকালীন জীবনের দিকেই আমরা ধাবমান হচ্ছি। ঈশ্বর আসলে অনন্তকালীন দৃষ্টিভঙ্গি থেকেই বিচার করেন। তিনি কখনো ক্ষণস্থায়ী জীবনের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেন না। অবশ্যই এটা এমন হতে পারে যারা অন্যায় করছে, অবিচার করছে, তারাই এই পৃথিবীতে সফল হচ্ছে। আপনারা জানেন যে একটি বিকৃত সুসমাচার রয়েছে, যেটা হলো সমৃদ্ধির সুসমাচার। তারা এভাবেই প্রচার করছে যে আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, তাহলে আপনি জীবনে অনেক সমৃদ্ধি লাভ করবেন। কিন্তু যদি সেটাই সত্যি হতো, তাহলে প্রেরিত পৌলের জীবন কেমন ছিল? তিনি কি অনেক ধনী হয়ে গিয়েছিলেন পরিত্রাণ পাওয়ার পরে? তিনি মূলত একজন পরিত্রাণ পাওয়ার পরে কতখানি দুঃখ ভোগ করতে হয়, কষ্ট ভোগ করতে হয়, তার উদাহরণ হয়েই আছেন। অবশ্যই ঈশ্বর তিনি আমাদেরকে মানসিকভাবেও আশীর্বাদ করেন। কিন্তু আমাদের জীবনে যে দুঃখ কষ্টগুলো আসে, তার পিছনেও তার মহৎ উদ্দেশ্য রয়েছে। যেন আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হই, আমরা যেন ট্রেনিং প্রাপ্ত হই। আসুন আমরা আবার মালাখি ৩ অধ্যায় দেখি। তাই আপনি যদি মালাখি ৩ অধ্যায় ১৫ পদটি পড়েন, হয়তোবা আপনি কনফিউজড হয়ে যাবেন। ঠিক যেমনটা মালাখির সময় ইসরায়েল লোকেরা কনফিউজড হয়ে গিয়েছিল। এখানে বলা হয়েছে, আমরা এখন দর্পী লোকদিগকে ধন্য বলি। হ্যাঁ, দুষ্টাচারীরা প্রতিষ্ঠিত হয় এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায়। যারা অহংকারী, যারা অন্যায় করছে, তারাই ধন্য হচ্ছে, তারাই আশীর্বাদ পাচ্ছে। যারা ঈশ্বরের নিন্দা করছে, যারা ঈশ্বরের পরীক্ষা করছে, তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাদের জীবনে আরও আরও বেশি সফলতা, আরও আরও বেশি আশীর্বাদ চলে আসছে। তাহলে তো ঈশ্বরের সেবা করাই তো অনর্থক। কিন্তু এটা আসলে সম্পূর্ণভাবে মিথ্যা। কেন ঈশ্বরের সেবা করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ? ১৬ পদে লেখা আছে, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত, তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত, তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় কিছু মানুষ ঈশ্বরকে ভয় করত। যদিও তাদের সমাজে এই রকম অবস্থা হয়ে গিয়েছিল, তারপরও তারা একত্রিত হতো। আমরা ইতিহাসে দেখেছি যে প্রত্যেক সময় অল্প কিছু লোক হলেও তারা ঈশ্বরকে ভয় করত। প্রশ্ন হলো, আপনি কি সত্যি নিজে থেকে ঈশ্বরকে ভয় করেন? ঈশ্বরকে ভয় করা বলতে আপনি কি বুঝেন? যদি আপনি যাত্রা পুস্তক ১ অধ্যায় দেখেন, সেই সময় মিশরের ফেরাউন রাজা শিফরা নামে ও পুয়া নামে ২ জন ইব্রিয়া ধাত্রীকে এই কথা বলেছিলেন যে তোমরা ইব্রীয় স্ত্রীলোকদের ধাত্রীকার্য করো এবং এবং পুত্র সন্তান হলেই তাদেরকে মেরে ফেলবে। কিন্তু সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, তাই তারা জিহুদি পুত্র সন্তানদের মেরে ফেলেনি। আমরা জানি যে মিশরীয় রাজা তাদেরকে প্রশ্ন করেছিল যে কেন তোমরা সেই পুত্র সন্তানদেরকে মেরে ফেলোনি। তারা তখন এটা বলেছিল যে আপনি জানেন যে ইব্রীয় স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকদের মতো নয়, তারা অনেক বলবতী এবং এই কারণে তারা যাবার পূর্বেই তারা সন্তান প্রসব করে ফেলে। আর এই কারণে আমরা তাদেরকে মেরে ফেলতে পারিনি। যদিও তারা এটি একটি অজুহাত দিয়েছিল, কিন্তু তারা ঈশ্বরের ভয় থেকে এই কাজটি করেছিল। আর এই কারণেই ২১ পদে লেখা আছে, সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশ বৃদ্ধি করিলেন। তার মানে ঈশ্বরকে ভয় করার অর্থ কি বুঝায়? আসলে ঈশ্বরকে ভয় করা বলতে এটাই বোঝানো হয়েছে যে সেই ফেরাউন রাজা নামধারী একজন দেবতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু সেই ধাত্রীরা সমস্ত দেবতা থেকে সত্যিকারের ঈশ্বরকেই উচ্চকৃত করেছিল। আর এটাই হলো ঈশ্বরকে ভয় করা। যখনই আমরা আমাদের জীবনে এই জগতের সমস্ত কর্তৃত্ব থেকে ঈশ্বরকে সর্বোচ্চ উচ্চ স্থানে বসাই, সেটাই হলো ঈশ্বরকে ভয় করা। আসলে অনেক মানুষই ঈশ্বরকে ভয় করে না, কিন্তু তারা তাদের অফিসের বসকে ভয় করে। আপনি কি ঈশ্বরকে ভয় করেন, নাকি আপনি আপনার অফিসের বসকে ভয় করেন? আপনি কি আপনার অফিসের বসকে ভয় করেন এবং তাই তার সব কথা শোনেন, কিন্তু ঈশ্বরের কথা আপনি শুনছেন না? যদি আমি ঈশ্বরকে
সত্যিই ভয় করি এবং তাকে আমি সর্বোচ্চ স্থানে বসাই, যদি আমি ঈশ্বরকে সত্যিই ভয় করে থাকি, তাকে যদি আমি সত্যি সম্মান দেখাই, শ্রদ্ধা দেখাই, সেটাই হলো ঈশ্বরকে ভয় করা। আমরা যদি আদিপুস্তক ২২ অধ্যায় দেখি, সেখানেও আমরা ঈশ্বরকে ভয় করা সম্বন্ধে জানতে পারি। ঈশ্বর আব্রাহামকে মরিয়া পর্বতে তার প্রিয় পুত্র ইসহাককে বলিদান করার আজ্ঞা দিয়েছিলেন। আব্রাহাম সেই সকালে উঠে গিয়েছিলেন এবং তার ছেলে ইসহাককে নিয়ে সেই মরিয়া পর্বতে ৩ দিনের যাত্রা করেছিলেন। তিনি ইসহাককে বেঁধেছিলেন এবং তাকে মারতে গিয়েছিলেন। অবশ্যই আব্রাহামের ঈশ্বরের প্রতি এই বিশ্বাস ছিল যে যদিও তাকে মেরে ফেলে, ঈশ্বর তাকে জীবিত করতে পারবে। আব্রাহামের মধ্যে সেই বিশ্বাস ছিল, আর এই কারণে ইসহাককে তিনি বলি দিতে গিয়েছিলেন। ঠিক তখনই ঈশ্বর তাকে বললেন, অব্রাহাম, অব্রাহাম, তুমি তাকে মেরে ফেলো না, কারণ আমি এখন জানি তুমি ঈশ্বরকে ভয় করো। এখান থেকে আমরা বলতে পারি যে ঈশ্বরকে ভয় করার অর্থ হলো এটাই, যে আমাদের জীবনের সমস্ত কিছু থেকে ঈশ্বরকে ভয় করা। আব্রাহামের যখন ১০০ বছর বয়স হয়েছিল তখন তার সন্তান ইসহাককে পেয়েছিলেন। এই সন্তানটি তার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস ছিল। কিন্তু তিনি তার সন্তানকে দিয়েছিলেন কারণ তিনি তার ঈশ্বরকে অনেক বেশি ভালোবাসতেন। আর এই কারণে ঈশ্বর তখন তিনি বলেছিলেন যে এখন আমি জানতে পারলাম যে তুমি ঈশ্বরকে ভয় করো। তার মানে ঈশ্বরকে ভয় করার অর্থ হলো এটাই, যে সমস্ত কিছু থেকে ঈশ্বরকে সম্মান করা। আসুন আমরা ১ম শমূয়েল ২ অধ্যায় দেখি। ১ম শমূয়েল ২ অধ্যায় ২৯ পদ। ১ম শমূয়েল ২ অধ্যায় ২৯ পদ। অতএব আমি আপন নিবাসে যাহা উৎসর্গ করিতে আজ্ঞা করিয়াছি, আমার সেই বলি ও নৈবেদ্যের উপরে তোমরা কেন পদাঘাত করিতেছ? এবং আমার প্রজা ইসরায়েলের সমস্ত নৈবেদ্যের অগ্নিমাংস দ্বারা যাহাতে তোমরা হৃষ্টপুষ্ট হও, সেই আশয়ে তুমি কেন আমা অপেক্ষা আপন পুত্রদিগকে অধিক গৌরবান্বিত করিতেছ? অতএব ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি নিশ্চয়ই বলিয়াছিলাম, তোমার কুল ও তোমার পিতৃকুলের যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করিবে, কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাহা আমা হইতে দূরে থাকুক। কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে তাহাদিওকে আমি গৌরবান্বিত করিব, কিন্তু যাহারা আমাকে তুচ্ছ করে তাহারা তুচ্ছীকৃত হইবে। আমরা জানি যে এলির ২ পুত্র ছিল, হোফনি ও পিনহস। তারা আসলে ঈশ্বরের নিন্দুক ছিল। যদিও তারা পুরোহিত ছিল, যদিও তারা যাজক ছিল, কিন্তু ঈশ্বরের জন্য সবথেকে উত্তম বলির পরিবর্তে তারা তারা মেয়েদের সবথেকে উত্তম অংশটুকু তাদের নিজেদের জন্য নিয়ে নিত, যেটা ১৬ পদে লেখা আছে। আর ওই ব্যক্তি যখন বলিত, প্রথমে মেয়ে দগ্ধ করিতে হইবে, তৎপরে তোমার প্রাণের অভিলাষ অনুসারে গ্রহণ করিও, তখন সে উত্তর করিয়া বলিত, না, এখনই দাও, নতুবা কারিয়া লইব। যে বলিদানটি ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়ার কথা ছিল তাদের, সেটি হফনি ও পিনহস তারা নিজেদের জন্য নিয়ে নিত। আর এই কারণে ঈশ্বর এলিকে বলেছিলেন, কেন তুমি তোমার সন্তানদেরকে আমার থেকে বেশি সম্মান করছো? এই কারণে ৩০ পদে তিনি এখানে বলেছিলেন, আমি নিশ্চয়ই বলেছিলাম তোমার কুল এবং তোমার পিতৃকুলের যুগে যুগে আমার সম্মুখে গমন করিবে, কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাহা আমা হইতে দূরে থাকুক। কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব। তাই আমাদের জীবনে সর্বপ্রথমে সমস্ত কিছুর আগে ঈশ্বরকে যখন আমরা প্রাধান্য দেব, সেটাই হলো ঈশ্বরকে ভয় করা। আপনি যদি একটি টেবিলে অনেকের সাথে খাবার খেতে বসেন, কোরিয়ান রীতি অনুযায়ী সর্বপ্রথমে যে বয়োজ্যেষ্ঠ, তার খাবারের জন্য অপেক্ষা করতে হবে। যদি খাবারের সময় আপনার থেকে কেউ বয়োজ্যেষ্ঠ থাকে এবং আপনি যদি তার আগে খাবার শুরু করেন, এর অর্থ হলো তাকে অসম্মান করা। ঠিক তেমনি আমাদের জীবনে সর্বপ্রথমে যখন ঈশ্বরকে আমরা সম্মান দেই না, এর অর্থ হলো আমরা ঈশ্বরকে ভয় করি না। ঈশ্বর তাদেরকেই গৌরবান্বিত করেন যারা তাকে গৌরবান্বিত করে। আরেকভাবে আমরা বলতে পারি যে ঈশ্বরকে ভয় করার অর্থ হলো মন্দতাকে ঘৃণা করা। হিতোপদেশ ৮ অধ্যায় ১৩ পদ আমরা দেখি। হিতোপদেশ ৮ অধ্যায় ১৩ পদ।
আসুন আমরা একসাথে পড়তে চাই। সদাপ্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দাম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। ঈশ্বরের প্রতি ভয় হল দুষ্টতাকে ঘৃণা করা এবং সেই সাথে অহংকার, দাম্ভিকতা ও কুপথকেও ঘৃণা করা। এর কারণ হলো যখনই আমাদের মনে অহংকার চলে আসে তখনই আমরা ঈশ্বর ভয় থেকে অনেক দূরে সরে যাই। এই কারণে এখানে বলা হয়েছে যে অহংকার, দাম্ভিকতা এবং কুপথ আমি ঘৃণা করি। তাই যখন একজন মানুষ চিন্তা না করেই কোনো কিছু বলার চেষ্টা করে এবং তারা যখন তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চলে, তাদের দেহের মাংসের বশে চলে, তারা তখন অহংকারী এবং দাম্ভিক হয়ে যায়। নম্রতার পথে না চলার অর্থই হলো ঈশ্বরকে ভয় না করা। তাই ঈশ্বরকে ভয় করাই হলো দুষ্টতাকে ঘৃণা করা। এমনকি মালাখির সময় আমরা দেখেছি যে সেই সময় কিছু মানুষ ছিল, কিছু ইসরায়েল লোক ছিল যারা ঈশ্বরকে ভয় করত, যারা ঈশ্বরকে সম্মান জানাতো, যারা রাজাদের থেকেও ঈশ্বরকে সম্মান করত। তারা সমস্ত কিছু থেকেও ঈশ্বরকে ভালোবাসতো এবং সম্মান করত এবং তারা সত্যি ঈশ্বরকে ভালোবাসতো এবং সম্মান করত। এই কারণে তারা পাপ থেকে দূরে ছিল। তাদের হৃদয় ছিল নম্রতার হৃদয়। তাই তারাই হলো সত্যিকারের যারা ঈশ্বরকে ভয় করত। আর আমাদের সময়ও আমরা এই ঘটনাগুলোই দেখতে পাই। আমরা যদি আবার মালাখি ৩ অধ্যায়ে যাই, এই জগৎ আসলে যতই মন্দতায় এবং দুষ্টতায় পরিপূর্ণ হয়ে যাক না কেন, তারপর অবশ্যই কিছু মানুষ থাকবে যারা ঈশ্বরকে ভয় করছে। ১৬ পদে লেখা আছে, যাহারা সদাপ্রভুকে ভয় করিত। এমনকি আজকের সময় আমরা দেখতে পাই যে অনেকেই আছে যারা ঈশ্বরকে ভয় করছে। নতুন নিয়মে কারা ঈশ্বরকে ভয় করত? ঈশ্বরের আত্মাই হলো সেই আত্মা যে আত্মা ঈশ্বরকে ভয় করে। এবং আমরা যখন অনুতপ্ত হয়ে পাপ থেকে মন ফেরাই এবং সুসমাচারে বিশ্বাস করি, তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আসে। তাই একজন যখন নতুন জন্ম পায় তার অর্থ সত্যিকার অর্থেই সে ঈশ্বরকে ভয় করতে পারে। যখনই আপনি নতুন জন্ম পাবেন, শুধুমাত্র তখনই আপনি সত্যিকার অর্থে ঈশ্বরকে ভয় করতে পারবেন। এবং এই বাক্যে আমরা দেখতে পাই যে যারা ঈশ্বরকে ভয় করত তারা আসলে কিভাবে জীবনযাপন করত। এখানে বলা হয়েছে তারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। এখানে বলা হয়েছে যে যারা ঈশ্বরকে ভয় করে তারা কেউ একা একা ছিল না এবং তারা কোনো কিছুই একা একা করত না। কিন্তু যারা ঈশ্বরকে ভয় করত তারা জানতো যে অন্য কারা ঈশ্বরকে ভয় করছে। তাই আপনি যখন নতুন জন্ম পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কে নতুন জন্ম পেয়েছে। তাই সে সময় যারা ঈশ্বরকে ভয় করত তারা একত্রে মিলিত হতো এবং তারা একত্রে ঈশ্বরকে ভয় করত। আপনারা জানেন যে মাছ আসলে খুবই কৌতূহলী একটি প্রাণী। একটি মাছ কিভাবে একই জাতের মাছকে চিনতে পারে? তাদের কাছে তো কোনো আয়না নেই যে তারা নিজেদেরকে দেখতে পাবে। তারা আসলে জানে না যে তারা নিজেরা আসলে দেখতে কেমন। কিন্তু তারপরও তারা বুঝতে পারে যে তারা কেমন এবং তারা নিজেদের সাথে নিজেরা মিলিত হয়। ঠিক তেমনি খরগোশের মধ্যেও এই আচরণ দেখতে পাওয়া যায়, তারাও নিজেরা নিজেদের সাথে মিলিত হয়। আর এখানে বলা হয়েছে যে যারা সদাপ্রভুকে ভয় করত তারা পরস্পর আলাপ করত। আপনার কাছে কি মনে হয় যারা ঈশ্বরকে ভয় করত তারা কি নিয়ে আলাপ করত? আমরা যদি ১৩ পদ দেখি, সেখানে ইসরায়েল জাতিকে ঈশ্বর বলছেন যে তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলছো। আবার অপরদিকে আমরা দেখতে পাই যে যারা ঈশ্বরকে ভয় করছে তারা একে অপরের সাথে কথা বলছে। তারা আসলে কি নিয়ে কথা বলছিল? আমরা কিভাবে ঈশ্বরের গৌরব আমাদের জীবনের মধ্য দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি? কিভাবে আমরা এই মানুষগুলোকে এই পাপময় জগৎ থেকে তাদের হৃদয়গুলোকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারি? কিভাবে আমরা একে অন্যকে পরিচর্যা করতে পারি? আমার মনে হয় এই ধরনের কথাই তারা আলাপ করছিল, যারা ঈশ্বরকে ভয় করছিল এবং একে অপরের সাথে কথা বলছিল। এবং এখানে বলা হয়েছে যে সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। ঈশ্বর শুধু যে তাদের কথায় কর্ণপাত করেছিলেন তা নয়, তাদের কথা তিনি শুনেছিলেন।
অবশ্যই তিনি তাদের সমস্ত কথা তিনি শুনেছিলেন। তিনি সমস্ত কিছুই শুনতে পান। গীতসংহিতা ৯৪ অধ্যায় ৯ পদে লেখা আছে, যিনি কর্ণ রোপণ করিয়াছেন তিনি কি শুনিবেন না? যিনি চক্ষু গঠন করিয়াছেন তিনি কি দেখিবেন না? ঈশ্বর তিনি আমাদের এই চোখ এবং কান সৃষ্টি করেছেন। তাই আমরা যা কিছুই করি না কেন তিনি সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। এবং তিনি শুনছিলেন যে সেই যিহুদিরা ঈশ্বরের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলছিল, এবং অপরদিকে তিনি এটাও শুনছিলেন যে যারা ঈশ্বরকে ভয় করত তারা একে অপরের সাথে কথা বলতো। এমনকি যখন আমরা আমাদের স্বামী বা স্ত্রীর সাথে কথা বলি তখন ঈশ্বর তা শুনতে পান। যখনই আমরা একসাথে থাকি তখনই আমাদের কথা তিনি শুনতে পান। তিনি সমস্ত কিছুই শুনছেন। যখন আমরা সহভাগিতার মধ্যে কথা বলছি তিনি সেই কথাগুলো শুনছেন, এবং সহভাগিতার বাইরেও আমরা যা কিছু বলছি তিনি সমস্ত কিছুই শুনছেন। ঈশ্বর তার পবিত্র লোকদের সমস্ত কথা তিনি শুনতে পান। আসুন আমরা পরম গীত ২ অধ্যায় ১৪ পদ দেখি। পরম গীত ২ অধ্যায় ১৪ পদ। ওই মম কপতি তুমি শৈলের ফাটলে ভূধরের গুপ্ত স্থান রহিয়াছ। আমাকে তোমার রূপ দেখিতে দাও, তোমার স্বর শুনিতে দাও, কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর। এখানে বলা হয়েছে সেই কবুতর পাহাড়ের ফাটলে, পাহাড়ের গায়ের একটি লুকানো জায়গায় রয়েছে। তার মানে সে এমন একটি জায়গায় রয়েছে যে সবার কাছ থেকে বিচ্ছিন্ন, সম্পূর্ণভাবে আলাদা। এবং রাজা এখানে বলছেন, তোমার স্বর আমাকে শুনতে দাও, কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর। যখন আমরা ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিগত জীবনে ঈশ্বরের দিকে তাকাই এবং তার মুখের অনুসন্ধান করি, তার কাছে যখন আমরা সাহায্য চাই যে পিতা তুমি আমাকে সাহায্য করো আমার জীবনে, আমার এই পরিস্থিতির দিকে তুমি তাকাও, তখন আমাদের চিন্তা এবং আমাদের কথাগুলো ঈশ্বরের কাছে অনেক মিষ্ট স্বরূপ। আমরা যদি পরম গীত ৮ অধ্যায় ১৩ পদ দেখি, ওই উপবনবাসিনী সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে, আমাকে তাহা শুনিতে দাও। এই উপবন বা বাগানে থাকার অর্থ হল মণ্ডলীর মধ্যে থাকা। অর্থাৎ যখন আমরা এই পবিত্রগণ একত্রিত হই, মিলিত হই, আমরাই হলাম সেই উপবনবাসিনী। যখনই আমরা একসাথে মিলিত হয়ে সাক্ষ্য দিই তখন ঈশ্বর তিনি আমাদের সাক্ষ্য শুনেন। যখন আমরা সহভাগিতা করি তখন তিনি আমাদের প্রত্যেকটি কথা শুনতে পান। এমনকি তিনি আমাদের সমস্ত গোপন কথাগুলোও শুনতে পাচ্ছেন। তিনি পিতা ঈশ্বর হয়ে আমাদেরকে দেখছেন। তিনি আমাদের সমস্ত গোপন বিষয়গুলো তিনি দেখছেন, যেটা মালাখি ৩ অধ্যায় ১৬ পদে লেখা আছে যে যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। তাই ঈশ্বর তার শরণার্থক পুস্তকে তিনি লিখছেন। আমরা যা কিছু করছি, আমরা তার বিষয়ে যা কিছু বলছি, সমস্ত কিছুই তিনি লিখছেন। তাহলে আমরা যে ঈশ্বরের পরিচর্যা করছি এটা কিভাবে অনর্থক হয়, এটা কিভাবে অর্থহীন হয় যখন আমাদের সমস্ত সেবা, সমস্ত পরিশ্রম ঈশ্বর তার শরণার্থক পুস্তকে লিখে রাখছেন। যখন আমরা ঈশ্বরের পরিচর্যা করছি, আমাদের হৃদয় কথাগুলো বলছি, আমরা যখন মণ্ডলীতে একত্রিত হচ্ছি, এটা কি সত্যি আসলে অনর্থক? ঈশ্বর কি আমাদের এই কোনো কিছুই মনে রাখবেন না? আমরা যখন একসাথে সহভাগিতায় মিলিত হচ্ছি তখন আমরা কি নিয়ে আলাপ করছি? কিভাবে আমরা ঈশ্বরের আরও বেশি পরিচর্যা করতে পারি? আমরা জানি যে ঈশ্বর তিনি এই পৃথিবীতে এসেছিলেন পরিচর্যা পাওয়ার জন্য নয়, তিনি পরিচর্যা দেবার জন্য এবং সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন পরিচর্যা দেবার জন্য। তাহলে পরিচর্যা বলতে আসলে কি বোঝায়? পরিচর্যা হলো এটাই, যখন আমরা আমাদের মাংসকে পরিত্যাগ করে আত্মিকতার জন্য, অর্থাৎ যারা এখনো পরিত্রাণ পায়নি, যারা নতুন জন্ম পায়নি, তারা যেন ঈশ্বরের কাছে আসতে পারে।
তারা যেন নতুন জন্ম পায় এবং তারা যেন বিশ্বাসের মধ্য দিয়ে বৃদ্ধি লাভ করে। যখনই আমরা একজন পবিত্র ব্যক্তির পা ধুয়ে দিই, তার অর্থ হলো তাকে আমরা পরিচর্যা করছি। যখন আমরা আমাদের একজন ব্রাদার অথবা সিস্টারকে তার খ্রিস্টান জীবন ভালো করার জন্য সাহায্য করছি, সেটাই হলো সত্যিকারের পরিচর্যা। প্রেরিত পৌল তার জীবনের শেষ পর্যন্ত ঈশ্বরের পরিচর্যা করেছিলেন। কিভাবে তিনি ঈশ্বরের পরিচর্যা করেছিলেন? তিনি হারানো আত্মাদের কাছে গিয়েছিলেন এবং পরিত্রাণ প্রাপ্তদের নিয়ে মণ্ডলীগুলো স্থাপন করেছিলেন। তার এই সমস্ত পরিচর্যা এবং ত্যাগ স্বীকারই হল ঈশ্বরের জন্য পরিচর্যা। তাই যখন জিহুদীরা এই কথা বলছিল যে ঈশ্বরের সেবা করা অনর্থক, ঈশ্বর কি তখন সাথে সাথে কোনো উত্তর দিয়েছিলেন? না। কেন তিনি কোনো উত্তর দেননি? কারণ পরবর্তীতে আমরা দেখেছি যে ঈশ্বরের সামনে একটি স্মরণার্থক পুস্তক রয়েছে। আপনি যদি ঈশ্বরের পরিচর্যা করে থাকেন, তাহলে মৃত্যুর পরে আপনার জীবন কখনোই অনর্থক হবে না। আমাদের জন্য রয়েছে ঈশ্বরের সম্মুখে সেই জীবন পুস্তক এবং স্মরণার্থক পুস্তক। আর এই জীবন পুস্তকে যারা নতুন জন্ম পেয়েছে, যারা পরিত্রাণ পেয়েছে, তাদের নামই লেখা আছে। আসুন আমরা গীতসংহিতা ৬৯ অধ্যায়, গীতসংহিতা ৬৯ অধ্যায়, গীতসংহিতা ৬৯ অধ্যায় ২৮ পদ। জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক, ধার্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হোক। এখানে জীবন পুস্তক থেকে তাদের নামগুলো মুছে ফেলার কথা বলা হয়েছে। এখানে আসলে কাদের কথা বলা হয়েছে? আমরা যদি ২১ পদ দেখি, আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্ল রস পান করাইল। আসলে এখানে তাদের কথাই বলা হয়েছে যারা ঈশ্বরের শত্রু ছিল। ঈশ্বরের শত্রু, এমনকি যীশুখ্রিস্টের সময়ও যীশুখ্রিস্টের শত্রুরা ছিল এবং তাদের নামগুলো জীবন পুস্তকের মধ্যে ছিল, কিন্তু সেই নামগুলো মুছে ফেলা হয়েছে এবং ধার্মিকদের সঙ্গে তাদেরকে আর তালিকাভুক্ত করা হবে না। আসলে এই জীবন পুস্তকটি কি? এই জীবন পুস্তকে পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে। যদি না তারা শেষ পর্যন্ত পরিত্রাণ না পায়, যখন তারা মারা যাবে তখন তাদের সেই নামগুলোকে মুছে ফেলা হবে জীবন পুস্তক থেকে। কারণ যীশুখ্রিস্ট সমস্ত মানুষের জন্যই মৃত্যুবরণ করেছিলেন। যীশুখ্রিস্টের উপরে কেউ মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস না রাখে, যখন তারা মারা যাবে তখন তাদের নামগুলো জীবন পুস্তক থেকে মুছে ফেলা হবে। আমরা যদি যাত্রা পুস্তক ৩২ অধ্যায় দেখি, যাত্রা পুস্তক ৩২ অধ্যায় ৩২ পদ, যাত্রা পুস্তক ৩২ অধ্যায় ৩২ পদ। আহা, ইহাদের পাপ ক্ষমা করো, আর যদি না করো তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেলো। এবং ৩৩ পদে, তখন সদাপ্রভু মসীকে কহিলেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করিয়াছে তাহারই নাম আমি আপন পুস্তক হইতে কাটিয়া ফেলিব। এটা হলো সেই জীবন পুস্তক। এখানে জীবন পুস্তকের কথা বলা হয়েছিল এবং মোশে এই কথা বলছিলেন, প্রভু তুমি আমার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলো, যদি না তুমি ইসরায়েলের পাপ ক্ষমা না করো। প্রভু তুমি যদি ইসরায়েলের পাপ ক্ষমা না করো, তাহলে আমাকে নরকে পাঠিয়ে দাও। মোশে কতটা প্রাণপণ করলে তিনি এই কথা বলতে পারেন। কতখানি ভালোবাসা তিনি ইসরায়েল জাতিকে দেখিয়েছিলেন। প্রভু দয়া করে তুমি তাদেরকে ক্ষমা করো, যদি এরকমও করতে হয় তুমি তাই করো। কিন্তু ঈশ্বর তিনি কি বলেছিলেন? যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করিয়াছে তাহারই নাম আমি আপন পুস্তক হইতে কাটিয়া ফেলিব। তাই এই জীবন পুস্তকে সমস্ত পৃথিবীর মানুষের নাম লেখা আছে। কিন্তু কেউ যদি বিশ্বাসকে অগ্রাহ্য করে, ঈশ্বরকে অস্বীকার করে, তাহলে তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলা হবে। আমরা যদি প্রকাশিত বাক্য ৩ অধ্যায় দেখি, প্রকাশিত বাক্য ৩ অধ্যায় ৫ পদে লেখা আছে, যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোনো ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। এখানে ঈশ্বর তিনি বলছেন যে আমি তার নাম
কোনো ক্রমে জীবন পুস্তক হইতে মুছে ফেলব না। এবং তিনি এই কথা বলছেন যে আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। কিন্তু যদি কেউ শেষ পর্যন্ত পরিত্রাণ পেতে অস্বীকার করে, তাহলে ঈশ্বর তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলবেন। কিন্তু যারা সত্যিকার অর্থেই পরিত্রাণ পেয়েছে, যারা অনুতপ্ত হয়েছে পাপ থেকে, যারা যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করেছে এবং পবিত্র আত্মা পেয়েছে, তাদের নামকে কখনো জীবন পুস্তক থেকে মুছে ফেলা হবে না। তাই জীবন পুস্তক হলো পরিত্রাণের সাথে সম্পূর্ণভাবে সম্পর্কযুক্ত। এবং আরেকটি পুস্তকের বিষয়ে আমরা দেখতে পেয়েছি, যারা ঈশ্বরের জন্য কাজ করছে তাদের বিষয়ে ঈশ্বর আরেকটি পুস্তকে লিখে রাখছেন। আমরা যদি যিশায়া 65 অধ্যায় 6 পদ দেখি, যিশায়া 65 অধ্যায় 6 পদ, দেখো আমার সম্মুখে ইহা লিখিত আছে, আমি নীরব থাকিব না, প্রতিফল দিব, ইহাদের কোলেই প্রতিফল দিব। যদি লোকেরা ঈশ্বরকে অস্বীকার করতে থাকে এবং মন্দতার মধ্যে জীবনযাপন করে এবং তারা যদি পরিত্রাণ না পায়, তাহলে ঈশ্বর তিনি বলছেন, তিনি যে দুষ্ট ইসরায়েলদের কথা বলছেন, তার মধ্য দিয়ে সমস্ত পাপী মানুষের কথাই বলা হয়েছে যারা এখনো পরিত্রাণ পায়নি। তিনি এই কথা বলছেন যে দেখো আমার সম্মুখে ইহা লিখিত আছে, আমি নীরব থাকিব না, প্রতিফল দিব, ইহাদের কোলেই প্রতিফল দিব। তাই যারা এখনো পরিত্রাণ পায়নি, ঈশ্বর তাদের সমস্ত মন্দ কাজগুলো লিখে রেখেছেন। কিন্তু আমাদের জন্য যেটি সুসংবাদ তা হলো, আমরা যারা ঈশ্বরকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি এবং ঈশ্বরের পরিচর্যা করি, আমাদের সমস্ত কাজ ঈশ্বর তার শরণার্থক পুস্তকে তিনি লিখে রেখেছেন। আমাদের এই খ্রিস্টিয়ান জীবনে ঈশ্বরের জন্য আমরা যা কিছু করেছি, সমস্ত কিছুই তিনি শরণার্থক পুস্তকে লিখে রেখেছেন এবং তা অনন্তকালের জন্য লিখে রাখা হয়েছে। এবং ঈশ্বর তাই বলছেন যে এটা আসলেই কি অর্থহীন। যীশুখ্রিস্ট তিনি বলেছিলেন, এমনকি যদি তুমি এক গ্লাস ঠান্ডা পানি কোনো পবিত্র জনকে দাও, ঈশ্বর তা অনন্তকালের জন্য মনে রাখবেন। তাই যদি আমরা প্রশ্ন করি যে ঈশ্বরের পরিচর্যা করা কি অনর্থক, তার উত্তর হলো কখনোই না। ইয়োব 19 অধ্যায় 23 পদ, ইয়োব 19 অধ্যায় 23 এবং 24 পদ, আহা আমার কথা সকল যদি লিখিত হয়, সেই সকল যদি পুস্তকে বিরচিত হয়, যদি লৌহ লেখনী ও সীসা দ্বারা পাষাণে তক্ষিত হইয়া অনন্তকাল থাকে। আমরা জানি যে ইয়োব তখন অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং কারো পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে তার কষ্টের পরিমাণটা কত বেশি ছিল। তাই তিনি এই কথা বলছিলেন যে আমি ধার্মিকতায় জীবনযাপন করেছি, কিন্তু কেউ আমার দুঃখ কষ্ট বোঝার মতো নেই। আর তাই তিনি অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। এই কারণে তিনি এই কথা বলছিলেন, আহা আমার কথা সকল যদি লিখিত হয়, সেই সকল যদি পুস্তকে বিরচিত হয়। সত্যিকার অর্থেই তার সমস্ত কষ্টের বিষয়গুলো ঈশ্বর লিখেছিলেন। ঈশ্বর তার সমস্ত কষ্টের বিষয়গুলো সেই বইতে লিখেছিলেন। আমরা আমাদের খ্রিস্টীয় জীবনে যে ভালো কাজগুলো করে থাকি, ঈশ্বরের জন্য আমরা যে পরিচর্যাগুলো করি, ঈশ্বর তার প্রত্যেকটি বিষয় মনে রাখেন। গীতসংহিতা 56 অধ্যায় 8 পদে লেখা আছে, তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? এখানে সেই পুস্তকের কথাই বলা হয়েছে যেটি হলো শরণার্থক পুস্তক। আমরা জানি যে যখন শাউল দাউদকে মেরে ফেলতে চেয়েছিল এবং দাউদ 10 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন, এবং তিনি তখন ঈশ্বরকে এই কথাই বলছিলেন যে তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? নেত্রজলের একটি কূপা রয়েছে। ঈশ্বর আমাদের সমস্ত চোখের জল তিনি গ্রহণ করেন। পবিত্র লোকদের চোখের জল, যে পবিত্র চোখের জল আমরা ঝরিয়েছি, সেই সমস্ত চোখের জল তিনি তার কূপতে এনে রাখছেন। তাই দাউদ তিনি বলছেন, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? আমরা জানি সেই সারিপথের বিধবার কথা।
এলিও যখন তার কাছে এসেছিলেন, তখন সেখানে চরম দুর্ভিক্ষ ছিল। তখন এলিও আজ্ঞা দিলেন যে, তুমি একখণ্ড রুটি আমাকে দাও। সেই বিধবা তার কাছে যা কিছু ছিল সমস্ত কিছুই সে এলিওকে দিয়ে দিয়েছিল। তার জীবনের সবথেকে খারাপ সময়ে, সবথেকে খারাপ পরিস্থিতিতে সে ঈশ্বরের সেবা করেছিল। আর এই সমস্ত কিছুই ঈশ্বর তার স্মরণার্থক পুস্তকে লিখে রেখেছেন। এবং এরপরেই আমরা জানি যে সেই বিধবা দুর্ভিক্ষকে অতিক্রম করতে পেরেছিল এবং তার ছেলেও পুনরায় জীবন পেয়েছিল। এমনকি পরবর্তীতে যীশুখ্রিস্টও তার এই বিশ্বাসের জন্য তার প্রশংসা করেছিলেন। তাই এটা কখনোই অর্থহীন না ঈশ্বরের লোকদের পরিচর্যা করা। আমরা এটা জানি যে যখন দাউদ পালিয়ে বেড়াচ্ছিল, যখন তাকে তাড়া করা হচ্ছিল, তখন সেই সময় কিছু মানুষ তার পরিচর্যা করত। যদি আমরা ২ শমূয়েল ১৭ অধ্যায় দেখি, ২ শমূয়েল ১৭ অধ্যায় ২৭ থেকে ২৯ পদ। দাউদ মহনিয়মের উপস্থিত হইলে পর অম্মন সন্তানদের রব্বা নিবাসী নাহসের পুত্র সবি আর লোদবার নিবাসী অম্মিয়েলের পুত্র মাখির এবং রোগলিম নিবাসী গিলিয়দীয় বর্ষিল্লয় দাউদের ও তাহার সঙ্গী লোকদের জন্য শয্যা, ডাবর, মৃৎপাত্র এবং আহারার্থে গম, যব, সুজি, ভাজা শস্য, শিম, মসুর, ভাজা কলাই, মধু ও দধি এবং মেষপাল ও গোদুগ্ধের পনির আনিলেন। কেননা তাহারা কহিলেন, লোকেরা প্রান্তরে ক্ষুধিত, শ্রান্ত ও পিপাসিত হইয়াছে। দাউদ ছিলেন একজন মনোনীত ব্যক্তি। তাই যারা দাউদকে সাহায্য করেছিলেন তাদের প্রত্যেকটি কাজ লিপিবদ্ধ করা হয়েছে। যারা ঈশ্বরের পরিচর্যা করে, যারা ঈশ্বরকে ভয় করে, তাদের প্রত্যেকটি কাজ স্মরণার্থক পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে। এই মানুষগুলো দাউদের জন্য এবং তার সঙ্গীদের জন্য শয্যা, ডাবর, মৃৎপাত্র এবং আহারার্থে গম, যব, সুজি, ভাজা শস্য, শিম, এই সমস্ত কিছু তারা তৈরি করেছিল। তাদের এই সমস্ত কাজগুলো লেখা হয়েছে কারণ তারা ঈশ্বরের পরিচর্যা করেছিল। কারণ এটাই হলো যারা পরিত্রাণ পেয়েছে তাদের জীবন। তাই ঈশ্বর তার পবিত্র লোকদের সমস্ত কাজ তিনি মনে রাখেন এবং জীবন পুস্তকে লিখে রেখেছেন। আর এই কারণেই ঈশ্বরের পরিচর্যা করা কখনোই অনর্থক নয়, কারণ ঈশ্বর এই সমস্ত কিছুই স্মরণ করবেন। আসুন আমরা আবার মালাখি ৩ অধ্যায় ফিরে যাই। মালাখি ৩ অধ্যায় ১৭ পদ। কেন ঈশ্বরের পরিচর্যা কখনোই অনর্থক নয়? ১৭ পদে লেখা আছে, আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে। এখানে একটি দিনের কথা বলা হয়েছে। আজকে কি সেই দিন নয়? এখন হলো পরজাতিদের সময়, এখন হলো সেই মানব জাতির সময়। এই সময় হলো এই জগতের সন্তানদের সময়। আর এই প্রজন্মে, যে প্রজন্মের শয়তান এই সমস্ত জগতে কর্তৃত্ব করছে, ঈশ্বরের পুত্রদের এখনো সময় হয়নি। কিন্তু যীশুখ্রিস্ট যখন তিনি প্রথমবার এই পৃথিবীতে এসেছিলেন তখন তাদের সেই সময় ছিল এবং তিনি আবার আসছেন। তার দ্বিতীয় আগমন যখন হবে, তারপরে সেই ইসরায়েল জাতিরা পরিত্রাণ পাবে। আসুন আমরা মালাখি ৪ অধ্যায় ৩ পদ দেখি। মালাখি ৪ অধ্যায় ৩ পদ। আর তোমরা দুষ্ট লোকদিওকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলের অধস্থিত ভস্য হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? যে দিনে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে। আসুন আমরা আবার মালাখি ৩ অধ্যায় ১৭ পদে ফিরে যাই। আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে। এটা যেই দিনের কথা বলা হয়েছে সেই দিনে অহংকারী লোকদের ধন্য বলা হয়েছিল এবং যারা ঈশ্বরের পরীক্ষা করত তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। কিন্তু ঈশ্বর তিনি যখন প্রথমবার এই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং তার দ্বিতীয় আগমন আবার হবে, তখন সেই দিনের কথাই বলা হয়েছে।
যে তারা আমারই হবে। কাদের কথা বলা হয়েছে? যারা ঈশ্বরকে ভয় করছে, যারা ঈশ্বরের পরিচর্যা করছে। ঈশ্বর তিনি এখানে বলছেন তারা আমার নিজস্ব সম্পদ, তারা আমার বহুমূল্য রত্ন হবে। এখানে বলা হয়েছে বহুমূল্য পাথরের কথা। তিনি বলছেন যে একদিন আমি তাদেরকে আমার বহুমূল্য রত্নে পরিণত করব। হগয় 2:7 বলা হয়েছে যে যীশুখ্রিস্ট হলেন সমস্ত জাতির মূল্যবান সম্পদ। সমস্ত জাতির মূল্যবান সম্পদ তিনি। এবং 2 Corinthians 4:7 লেখা আছে যে আমাদের এই মাটির দেহে সবথেকে মূল্যবান সম্পদটি রয়েছে। যদি যীশুখ্রিস্ট সমস্ত জাতির মূল্যবান সম্পদ হয়ে থাকেন, তাহলে আমরাও এই মাটির দেহের সবথেকে মূল্যবান সম্পদ। যদিও আমরা এই রকম দেখতে, কিন্তু আমরা প্রত্যেকেই মূল্যবান। এমনকি যদি আমি একটি ছোট পাথরের টুকরাও হই, ঈশ্বরের কাছে আমি সেই দিন একটি মূল্যবান রত্ন হয়ে যাব। এই কারণে ঈশ্বর তিনি তাদেরকে বলেছিলেন যে আমি তাদেরকে আমার মূল্যবান রত্ন করব। যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, আমরা জানি যে চোর যখন চুরি করতে আসে, সে কোনো পাথর চুরি করে না, সে সবথেকে মূল্যবান রত্নটি খোঁজে। তাই যখনই আমরা পরিত্রাণ পাই, তখনই আমরা পবিত্র ব্যক্তি হিসাবে ঈশ্বরের মূল্যবান রত্ন হয়ে উঠি। আর তাই তিনি এখানে এই কথা বলছেন, কোনো মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনই মমতা করিব। তাই ঈশ্বর আপনাকে আজকে প্রশ্ন করছেন যে আসলে কি ঈশ্বরের সেবা করা অনর্থক কিনা। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তুমি আমার জন্য যা কিছু করেছ, সমস্ত কিছু আমি স্মরণার্থক পুস্তকে লিখে রেখেছি। আর এই কারণে যখন আমি ফিরে আসব, তখন তুমি আমার রত্ন হয়ে থাকবে। তাহলে এটা কি সত্যি অনর্থক? সত্যিই কি অর্থহীন যে ঈশ্বরের পরিচর্যা করা? ঈশ্বর তিনি বলছেন যে সেই দিন আমি তাদেরকে মমতা করব। যারা আমার ভয় করেছে, যারা আমার পরিচর্যা করেছে, তাদেরকে আমি সন্তানের মতন করেই দেখব। এটা আসলে কতটা মূল্যবান একটি বিষয় যে ঈশ্বর তাদেরকে মমতা করবেন। এটি আসলে একজন রাজপুত্র হওয়া বা রাজা হওয়ার থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছ থেকে সবথেকে বড় উপহার। তিনি এখানে বলছেন যে তাহারা আমার নিজস্ব হইবে এবং কোনো মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনই মমতা করিব। আর ঈশ্বর যখন আমাদেরকে এই মমতাটি করেন, এটাই আমাদের জন্য সবথেকে বড় লাভজনক বিষয়। এবং আমরা যদি 18 পদটি দেখি, তখন তোমরা ফিরিয়া আসিবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও যে তাহার সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে। তার মানে ঈশ্বর তখন ঈশ্বরের সেবাকারী এবং ঈশ্বরের যারা সেবা না করছে, তাদেরকে তিনি আলাদা করবেন। কারা আসলে ঈশ্বরের সেবা করছে না? যারা অন্যায় করছে, যারা ঈশ্বরের পরীক্ষা করে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই তিনি যখন সেই দিন ফিরে আসবেন, তখন তিনি সেই অন্যায়কারীদেরকে বিচার করবেন। যেটা মালাখী 4:3 লেখা আছে, আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলে অধস্থিত ভস্ম হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তাই যারা এই কথা বলছিল যে ঈশ্বরের সেবা করা অনর্থক, তারা তখন ধুলায় পরিণত হয়ে যাবে। তারা তখন সেই লোকদের পায়ের নিচে চলে যাবে যারা ঈশ্বরকে ভয় করত। গীতসঙ্গীতে 119 বলা হয়েছে, তুমি পৃথিবীর সমস্ত দুষ্টকে মলবৎ দূর করিয়া থাকো, তাই আমি তোমার সাক্ষ্যকলাপ ভালোবাসি। ঈশ্বর পৃথিবীর সমস্ত পাপী লোকদেরকে ময়লার মতন করে ফেলে দেবেন। বাইবেলে বলা হয়েছে যে পাপীরা আসলে তুষের মতো, যেগুলো বাতাস আসলেই উড়ে চলে যায়। এবং পাপীরা হলো কীট এবং কৃমির সদৃশ হয়ে যায়। তাই এখানে বলা হয়েছে যে সেই পাপীরা, সেই অন্যায়কারীরা, তারা ভস্মের মতো বাতাসে উড়ে চলে যাবে। তাই মালাখী 3:18 বলা হয়েছে, তখন তোমরা ফিরিয়ে আসিবে। আমরাই হলাম তারা যারা অনুতপ্ত হয়েছিলাম এবং ঈশ্বরের কাছে ফিরে এসেছিলাম। যদি আমরা সত্যি পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা আবার ঈশ্বরের কাছে ফিরে আসতে পারব। এখানে আসলে তাদের কথাই বলা হয়েছে যারা পরিত্রাণ প্রাপ্ত। যীশুখ্রিস্টের যখন দ্বিতীয় আগমন হবে, তখন আমাদের প্রত্যেককেই রূপান্তরিত করা হবে।
যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে আবার আসবেন, তখন আমাদের এই দেহকে রূপান্তরিত করা হবে। আমাদের দেহটি রূপান্তর হয়ে নতুন একটি দেহে পরিণত হবে এবং তখন আমরা ঈশ্বরের সঙ্গে বসবাস করতে পারব। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সবসময় ঊর্ধ্বগামী, এটা কখনোই নিম্নগামী নয়। আর এই কারণে এখানে বলা হয়েছে, ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও যে তাহা সেবা করে না, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে। কিছু কিছু ট্রান্সলেশনে বলা হয়েছে যে তোমরা তাদের পার্থক্য জানতে পারবে। যখনই আমরা অনুতপ্ত হই এবং পাপ থেকে মন ফিরাই, ঈশ্বরের কাছে ফিরে আসি, তখনই আমরা পরিত্রাণ লাভ করি। তাই তিনি যখন ফিরে আসেন, তখন সেই দিন আমরা পরিত্রাণ পাব। আমরা তখন প্রত্যেকেই ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াবো এবং আমাদের শরীর হবে প্রতাপের শরীর, এবং তখন আমরা স্পষ্টভাবেই সেই পার্থক্য বুঝতে পারব। এটা আসলে অনেক বড় একটি পার্থক্য ধার্মিক এবং অধার্মিকের মধ্যে, যারা ঈশ্বরের সেবা করছে এবং যারা ঈশ্বরের সেবা করছে না। আমরা তখন সেই পার্থক্যটা বুঝতে পারব যে এটা কত বড় একটি পার্থক্য একজন ধার্মিক এবং অধার্মিকের মধ্যে। হয়তো আমরা এখন বুঝতে পারছি না যে কারা আসলে সত্যিকারের পরিত্রাণপ্রাপ্ত এবং কারা আসলে পরিত্রাণপ্রাপ্ত নয়, কিন্তু সেই দিন সমস্ত কিছু দিনের মতন পরিষ্কার হয়ে যাবে। যখন যীশুখ্রিস্টের আগমন ঘটবে, তখন অনন্তকালীন আলো এবং অনন্তকালীন অন্ধকারকে আলাদা করা হবে। তখন অনন্তকালীন আনন্দ এবং অনন্তকালীন কষ্টকে আলাদা করা হবে। তখন অনন্তকালীন লজ্জা এবং অনন্তকালীন গৌরবকে আলাদা করা হবে। ঠিক যেমনটা এখন স্বর্গ এবং পৃথিবী সম্পূর্ণ আলাদা দুইটি বিষয়। আর ঠিক তেমনইভাবে আমরা ধার্মিক এবং অধার্মিককে আলাদা করতে পারবো। আমরা বুঝতে পারবো যে কে আসলে সত্যি ঈশ্বরের সেবা করেছিল এবং কে ঈশ্বরের সেবা করেনি। আপনি আসলে সেই পার্থক্য দেখতে পাবেন, কারণ আমরাই খ্রিস্টের কোণে। স্বর্গীয় দূতরা আমাদেরকে উঠিয়ে নেবে এবং আমরা সেই গৌরবময় প্রতাপময় সিংহাসনে ঈশ্বরের পাশে শেষ দিনে আমরা বসব, এবং সেই দিন আমরা বুঝতে পারবো যে কারা আসলে ঈশ্বরের সেবা করেছিল এবং কারা ঈশ্বরের সেবা করেনি। আমাদের কাছে এই সমস্ত কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আর এই কারণেই মালাখি 4:1 এই কথা লেখা আছে, কারণ দেখো সেই দিন আসিতেছে, তাহা হাপরের ন্যায় জ্বলিবে এবং দর্পী ও দুষ্টাচারীরা সকলে খড়ের ন্যায় হইবে, এবং সেই যে দিন আসিতেছে তাহা তাহাদিওকে পোড়াইয়া দিবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন তাহাদের মূল কি শাখা কিছুই অবশিষ্ট রাখিবে না। সেই সময় আসলে 7 বছরের মহাক্লেশ ঘটবে এবং সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে দেওয়া হবে এবং যারা অন্যায় করে তাদেরকে বিচার করা হবে। এবং 2 পদে যদি আমরা দেখি, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। বর্তমানে সমস্ত পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, কিন্তু যখন যিশুর দ্বিতীয় আগমন ঘটবে, তখন তার প্রিয় পুত্রেরা জাগ্রত হবে। তার দ্বিতীয় আগমনে আমরা প্রত্যেকেই সেই আরোগ্য লাভ করব। আমাদের যত আত্মিক সমস্যা রয়েছে, আমাদের যত শারীরিক সমস্যা রয়েছে, সমস্ত কিছুই নতুন একটি দেহে রূপান্তর হবে এবং আমাদের এই পাপময় মানসিক শরীর থেকে আমরা বের হয়ে আসতে পারব। তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে আরোগ্য করবেন। তিনি তার আরোগ্যদায়ী পক্ষপুট দ্বারা আমাদেরকে সুস্থ করবেন। তিনি আমাদের দেহকে পুনর্জীবিত করবেন। আমাদের সমস্ত দুর্বলতা তিনি আরোগ্য করবেন। এবং তারপরে এই কথা লেখা আছে যে তোমরা বের হয়ে গোয়াল থেকে ছাড়া পাওয়া বাছুরের মতো লাফাবে। আমরা হয়তোবা দেখে থাকবো যে যখন বাছুরদেরকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়, তখন তারা আনন্দে লাফাতে থাকে। তারা সেই মাঠ দিয়ে লাফাতে থাকে এবং ঘুরতে থাকে। তার মানে সেই সময় আমাদের মধ্যে এতটাই আনন্দ থাকবে, তখন আমরা সেই প্রভুর দিনে আমরা সেই আনন্দ উপভোগ করব। এবং ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যদিও তুমি জানো এই সমস্ত কিছু, তারপর কি তুমি এই কথাই বলবে যে ঈশ্বরের সেবা করা অনর্থক? তুমি কি এটা সত্যি মনে করো যে ঈশ্বরের সেবা করা অর্থহীন? যারা ঈশ্বরের পরিচর্যা করছে তারাই যে আরোগ্য লাভ করবে তা নয়। আমাদেরকে প্রথম আরোগ্য দেওয়া হয়েছে যখন আমরা পরিত্রাণ পেয়েছি পবিত্র আত্মার মধ্য দিয়ে, যখন আমরা যিশুর নামকে বিশ্বাস করেছি। তিনি আমাদের প্রতিনিয়ত পরিচালনা দিচ্ছেন কিভাবে আমরা আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করতে পারি, কিভাবে আমরা তার পরিচর্যা করতে পারি, যেন সেই দিন ঈশ্বর আমাদেরকে
তার মূল্যবান রত্ন হিসেবে আমাদেরকে রাখতে পারেন। যেন সেই দিন আমাদের সমস্ত দুর্বলতা, আমাদের সমস্ত অক্ষমতা তিনি আরোগ্য করে দেন। আর সেই দিন তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত যন্ত্রণার তিনি প্রতিফল দিবেন। আমাদেরকে সেই অনন্ত প্রতাপের অধিকারী করবেন। তাই এটি হলো সবথেকে মূল্যবান এবং লাভজনক বিষয় যখন আমরা ঈশ্বরের জন্য সেবা করি। আমরা দাউদের স্বীকারোক্তি দেখেছি এবং তার নামে সাক্ষ্য রয়েছে যে তিনি ঈশ্বরের জন্য পরিচর্যা করেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন। এটাই হলো সবথেকে মূল্যবান একটি বিষয়। তাই সবথেকে মূল্যবান এবং লাভজনক বিষয় হলো যখন আমরা ঈশ্বরের সেবা করি। শেক্সপিয়ারের হেনরি বি গল্পের একজন চরিত্র এই কথা বলেছিল যে আমি আমার রাজার জন্য যতটা পরিচর্যা করেছি তার অর্ধেক পরিমাণ পরিচর্যা যদি আমার ঈশ্বরের জন্য করতাম, তাহলে এই বয়সে আমার শত্রুরা কখনো আমাকে উলঙ্গ ফেলে চলে যেত না। অন্যভাবে যদি বলি যে আমি আমার ঈশ্বরকে যদি আরো একটু বেশি পরিমাণ যদি পরিচর্যা করতে পারতাম, তাহলে ঈশ্বর আমাকে আরো একটু বেশি পরিমাণে আশীর্বাদ করতেন। তাই আসুন আমরা আমাদের জীবন ঈশ্বরের পরিচর্যার কাজে ব্যয় করি। এটাই সবথেকে লাভজনক বিষয়। আসুন প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলে তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে, এবং তোমার অনুগ্রহ এবং ভালোবাসায় তুমি এখনও আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। পিতা, যতদিন না তোমার দ্বিতীয় আগমন না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরকে সাহায্য করো, যেন আমরা আমাদের জীবনে ফলবান হতে পারি, যেন আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত তোমার পরিচর্যা করতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।